আসসালামু আলাইকুম। হ্যালো। কেউ কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যালো, উত্তম ভাই। উত্তম ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ ভাইয়া, আপনার ওই আইডিটা চেঞ্জ করেন না, জুমের আইডিটা, গত ক্লাসে যেটা বলা হয়েছিল। এখানে হয়, অর্ডার কোড নাম্বার দিতে এখানে হবে তো এবং ওর সাথে নাম। আমি চেঞ্জ তো ওটা চেঞ্জ না বিষয়টা। হ্যালো। আমি চেঞ্জ করছি, পুরোটাই চেঞ্জ করছি, কিন্তু হ্যাঁ স্যার করছি, কিন্তু জুম আমি বুঝতে পারতেছি না। ও, এই ব্যাপারটা নিয়ে তো আজকে সারাদিন অনেকই আলোচনা হয়েছিল থট আপনাদের দিব। মেসেঞ্জারে। জি। জি, অনেকে আলোচনা আমিও চেঞ্জ করছি, কিন্তু এখানে যে আসলো না কেন আমি বুঝতে পারতেছি না। প্রথমে করতে হবে আমি কি, আপনার এইমাত্র যে প্রথমে করতে হ্যাঁ হবে আপনার যে জুমটা, জুম ইনস্টল করতে হবে। তো করার পরে আপনার জুম যে হ্যাঁ। আপনি যে ব্রাউজারটা নেবেন, ওই ব্রাউজারের ভিতরে একটা জিমেইল লগইন থাকতে হবে। হুম। ওই জিমেইলটা দিয়ে আপনি ওই জুমের ভিতরে এন্ট্রি নেবেন। হুম। ওইখান থেকেই না? হ্যাঁ, ওইখান থেকে। আমি আমি ক্রোম ব্রাউজারে গিয়ে আমি ওই যে আইডি মোবাইল নাম্বার
কথা কেটে কেটে আসছে দাদা। নেটওয়ার্কের সমস্যা মনে হয় ওইদিকে। হয়তো আপনি ওইখান থেকে ও, ওই ওই জিমেলটা থেকে আপনি ওইটা লগ ইন করবেন, হ্যাঁ। তারপরে ওইখানে ঢুকলে পরে হুম, সেটিংস অপশন আছে কর্নারে। সেটিংস অপশনে গেলে মানে যে প্রোফাইলটা, হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করলে পরে ওই অপশনগুলো বের হয়ে যাবে। তখন আপনার ওই শুধুমাত্র যে ডিসপ্লে নেম নামে একটা অপশন আছে, ওইখানে আপনার ডিসপ্লে নেমের জায়গায় যে নামটা থাকে করে কেটে তারপরে আপনার অর্ডার নাম্বারটা আর আপনার নামটা দিয়ে দেবেন। আপনার আমি একটা ভিডিও লিংক দিব, হ্যাঁ, আপনার যে মেসেঞ্জারে ওইখানে একটা পার্সোনালি আপনারা দিতেছে, ওইটা দেখলে পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জি ভাই? আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা? সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আপনি কেমন আছেন স্যার? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আহ, আপনাদের অনেকে প্রথম ক্লাস থেকে মানে রিনেম আপনাদের যে আইডি দিয়ে এখানে যেভাবে জয়েন করা ছিল অনেকে জয়েন করেছিলেন, অনেকে জয়েন করতে পারেন নাই। মানে আপনাদের অর্ডার নাম্বার দিয়ে এখানে ক্লাসে জয়েন করার কথা বলা হয়েছিল। স্যার আমি হয়েছি তো, আপনার নাম্বার দিচ্ছি নাম। আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালাম। নাসির খান ভাই, আপনিও কিন্তু সেম অবস্থা। আপনাদেরকে কিভাবে করবেন এই ব্যাপারে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমারটা ঠিক আছে? স্যার আমারটা কি ঠিক আছে দেখেন তো? আরে যাদের ঠিক নাই আমি নাম বলতেছি, ঠিক আছে? আপনার এইভাবে বলা দরকার নাই। উত্তম ভাই আপনারা ঠিক নাই। তারপরে লিমা আক্তার, হুমায়রা ও আপনার এখানে ক্লাসে জয়েন করাটা ঠিক হয়নি। মানে আপনার অর্ডার নাম্বার দিয়ে জয়েন করতে হবে। সেই সিস্টেমটা কিভাবে করবেন আমাদের একটা ভিডিও দেওয়া আছে। আশা করি সেই ভিডিও দেখবেন। আলামিন ভাই আপনারটা হয় নাই। অনেকে যদি মোবাইল দিয়ে জয়েন করেন সেক্ষেত্রে মোবাইল এবং পিসি দুইটাই কিন্তু এখানে আপনাদের ব্র্যাকেটে লিখবেন যে আমি মোবাইল, তাহলে বুঝবে তো আপনি ডাবল ডিভাইস আছে। আচ্ছা, তারপরে আমাদের কবিরুল ভাই বলছে সাউন্ড শুনতে পাচ্ছেন না। আপনারা ক্লিয়ার? রাসেল কবির ভাই আমার কথা শোনা যায়? হাত তুলেন শুধু। রাসেল কবির ভাই, হ্যালো।
আচ্ছা, আমাকে শোনা যায়? আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে। স্যার আমাদের না প্রোফাইল থেকে জয়েন করতে বলছিল। আচ্ছা, আমি আপনাদের এই সমস্যাটুকু আমি এখন দেখা দিব, ঠিক আছে? লিমা আপু, লিমা আক্তার হুমাইরা, আপনি কি মোবাইলে জয়েন করছেন? আপনাকে শুনতে পাচ্ছি না। লিমা আক্তার হুমাইরা, আপনাকে আমরা অন্যরা কেউ আনমিউট করব না। আমি মিউট করে রাখলাম সবাইকে। যাকে আমি বলবো শুধু তিনি আনমিউট করে কথা বলবেন। আর সবাইকে আমি মিউট করে রাখলাম। কেউ আনমিউট করবেন না। আচ্ছা, এখন আমাদের প্রথম সমস্যা আজকে দেখলাম যে অনেকে জয়েন করছেন বাট আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে জয়েন করতে পারেন নাই। আজকে একটু আমার সর্দি একটু প্রবলেম আছে। একটু কথা বলতে হয়তো সমস্যা হবে, কিছু মনে করবেন না। আর এই যে উত্তম ভাই, এখন আপনার ঠিক আছে? উত্তম কুমার ভাই, আপনার এখন ওকে? আপনি লিভ নিয়ে আবার জয়েন করছেন, সুন্দর হয়েছে। জি আমি এই মাত্র জি জি, ঠিক আছে ঠিক আছে। আমাদের এখানে এই অনেকে যেভাবে সমস্যা সম্মুখীন হলেন এটা আমি দেখা দিব। আমরা আমাদের ক্লাসে চলে যাবো। এখন আমাদের ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার পূর্বে আমরা কাইন্ডলি সবাই মিউট করে রাখবো, কেউ আনমিউট করব না। সবাইকে বলতেছি, আমরা সবাই মিউট করে রাখবো, আনমিউট করব না। ক্লাস চলাকালীন অবস্থায় কেউ কোনো কোশ্চেন থাকলে ক্লাসের শেষে সুযোগ দেওয়া হবে, তখন আপনারা কোশ্চেন করবেন। আমি একটা বিষয় দেখাবো, এর মাঝে কেউ কোনো কথা বলবেন না কাইন্ডলি। যেহেতু আমরা সবাই মোটামুটি শিক্ষিত, আমরা পড়াশোনা শিখেছি, জানি কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুন গুলো আমি আপনাদেরকে প্রথম থেকে বলে রাখলাম। আমি যখন কোনো বিষয় নিয়ে দেখাবো, আপনারা কন্টিনিউ এটা শুনতে থাকবেন, দেখতে থাকবেন। কোনো কোশ্চেন থাকলে আপনার সামনে খাতা কলম রাখবেন, ওখানে আপনি নোট করে রাখবেন। দেখবেন যে আপনি যে নোট করে রাখলেন, আমি কিন্তু আল্টিমেটলি পরবর্তীতে আপনার কোশ্চেনের আনসার কিন্তু দিয়ে দিব। দেখবেন যে আপনি বুঝতে পারবেন না যে এটা আমি মনে মনে কোশ্চেনটা আমি রেখে লিখলাম কিন্তু স্যার বলে দিল। তারপরেও আমি আপনাদেরকে বলবো, আপনাদের কোনো কোশ্চেন থাকলে ক্লাসের শেষে আমরা কোশ্চেনের সুযোগ দিব, তখন আপনারা কোশ্চেন করবেন। ক্লাস চলাকালীন অবস্থা আর যেন না বলা লাগে আপনাদেরকে। আপনাদের যেহেতু দ্বিতীয় ক্লাস, এইজন্য আমি আবার বললাম। আমাদের এখানে একটাই উদ্দেশ্য যে আমরা এখান থেকে কোনো না কোনো একটা কাজ শিখে আমরা অনলাইন মার্কেট প্লেস থেকে বা ফ্রিল্যান্সিং করে আমরা কিছু ইনকাম করতে চাই। সবাই উদ্দেশ্য একটাই। তো আমরা যেহেতু উদ্দেশ্য সবারই একটা, এখান থেকে শিখার জন্য আসলাম। আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপটা অত্যন্ত মানে হেল্পফুল সাপোর্টের জন্য কিন্তু ক্রিয়েট করা হয়েছে। যে আমাদের এই গ্রুপের মধ্যে আমরা অযথা আপনার পিসি প্রবলেম এটা আমাদের গ্রুপে দেওয়া দরকার নেই। আপনার পিসি প্রবলেম হতে পারে। আপনি সেখানে এটা আপনি নিজ দায়িত্বে আপনার পিসিটা সারিয়ে নিবেন। ঠিক আছে? এখানে আপনি যদি আমাদের গ্রুপে মেসেজের ইম্পোর্টেন্ট কারো যদি হেল্প দরকার হয়, সেই মেসেজ গুলো আমরা সিন করতে পারি না। এগুলা বা তাকে হেল্প করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আপনার পিসি প্রবলেম, আপনার উইন্ডোজ, আপনার পিসি যদি স্লো হয়, আপনি মানে কোনো অ্যাক্সেস করতে পারছেন না আপনার পিসি থেকে। এগুলো আমাদের গ্রুপের ভিতরে আপনার যদি বলেন, আমরা তো আপনাকে সহযোগিতা করতে পারবো না, নাকি? মঞ্জুর হোসেন ভাই, কি বলেন আপনি? জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, অর্থাৎ আমাদের আপনার প্রবলেম থাকতে পারে, কিন্তু আমরা যেটা আপনাকে সলভ করব, যেটা আমরা আপনাদের ক্লাসে দেখাবো, এই এই বিষয়ে আপনি আমাদেরকে এখানে মেসেঞ্জার গ্রুপে প্রবলেমের কথা শেয়ার করবেন। তখন আমরা আপনাদেরকে শেয়ার করার বা আপনাকে আমরা হেল্প করার চেষ্টা করব। যেটা আমাদের পক্ষে সম্ভব না সেগুলো তো আপনারা বলি, আমাদের এখানে হেল্প চাইলে কোনো কিছু আমরা করতে পারবো না। আপনার উইন্ডোজ সমস্যা, এখন আমরা তো উইন্ডোজ আপনার ওখানে দিতে পারবো না। আপনার পিসিতে, ল্যাপটপে যদি কোনো প্রবলেম থাকে,
সেটা আমরা সহযোগিতা করতে পারবো না। এটা আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে আমি অ্যাডভান্স আপনাদেরকে বলে রাখলাম। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে আমার পার্সোনাল নাম্বার দিছিলাম, সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা আমি হোয়াটসঅ্যাপে কোনো সাপোর্ট দিই না। আমরা সম্পূর্ণ সাপোর্ট দিই আমাদের মেসেঞ্জার গ্রুপে। ঠিক আছে? আপনাদের আমি যদি ইন কেস কোনো কারণে যদি মানে মেসেজ সিন করতে না পারি বা আপনাদের মেসেজগুলা দেখার সুযোগ না হয়, সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করতে হবে। অথবা আমাদের এখানে যারা অন্তত কিছু বুঝেন, হেল্প করতে পারবেন, তারা কিন্তু আপনাদের আ এগুলার অনেকেই রিপ্লাই দেয়। আমি এটা ফলো করেছি। তো এইভাবে আমরা অপ্রয়োজনীয় কোনো টেক্সট দেব না। ঠিক আছে? আর আমাদের অফিসিয়ালি আমাদের সাপোর্ট টিম বা আমরা যারা থাকি না কেন, আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের যেকোনো প্রবলেম হলে আমি আমার নাম্বার দিলাম, সেটা হলো যখন কাজ পাবেন, বায়ার হ্যান্ডেলিং করবেন, তখন ইনস্ট্যান্টলি আপনার দরকার হলে আমাকে ফোন দিবেন। তখন আমি যদি ঘুমিয়েও থাকি, আপনাকে আমি লাইভে নিয়ে এসে আমি সাপোর্ট করব। এরকম কনফিডেন্স আপনারা রাখবেন। কারণ কি আমরা একটা স্টুডেন্টের মূল্য অবশ্যই দিয়ে থাকি। তো সবাই আশা করি আমার কথাগুলা শুনলেন মনোযোগ সহকারে। পরবর্তীতে আমি আর এই বিষয়ে আর বলব না। যেহেতু এক কথা আপনাদেরকে বারবার বললে আপনারা নিজেরা বিরক্ত হবেন। আমাদের এখানে অনেক সম্মানিত ব্যক্তি আছেন। আমাদের গ্রুপে, আমাদের মেসেঞ্জারে, আমাদের এই যে আমাদের ক্লাসে। ঠিক আছে? তো তারাও কিন্তু বিরক্ত বোধ করেন। তাদের সময় মূল্য আছে। আপনারা একটাই মানে অপ্রয়োজনীয় একটা মেসেজ দিবেন। আ সেই ক্ষেত্রে আ সেই ক্ষেত্রে আপনার যে একটা মেসেজ দিবেন, আমি এখন মনে করেন আপনার এটা দরকার নাই। আমি আপনাকে বা এটা আপনার কোনো হেল্প না আপনি অন্য প্রসঙ্গে আপনি একটা টেক্সট দিলেন। এখন আমি আপনার মেসেজ সিন করতেছি, একটা শব্দ আছে, সাউন্ড আছে, এটা প্রবলেম। অনেকে এটা বিরক্ত বোধ করে। আমাদের এখানে আমাদের কথা বলছি না, আমাদের ক্লাসে কিন্তু অনেক সম্মানের ব্যক্তি আছে। তো সুতরাং আমরা মেসেজ গুলা যেটাই দিব, যেটা আমার ক্লাস রিলেটেড আপনার হেল্প দরকার, তখন সেটাই মেসেজ দিবেন। আপনাদের এখন নতুন, এগুলো আমি আগে থেকে আপনাদের বলে রাখলাম। ঠিক আছে? সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবেন। আমরা আজকে আমাদের ক্লাসের আচ্ছা, আমার পিসি থেকে কথা বলা যায় না, তাই আমি স্যার মোবাইল থেকে জয়েন করতেছি। সমস্যা নেই, আপনি মোবাইল দিয়ে জয়েন করেন। আপনি মোবাইলে পাশে লিখে রাখেন যে মোবাইল। তাহলে আমরা বুঝবো আপনি ডাবল ডিভাইসে আছেন। ঠিক আছে? ধন্যবাদ। আমরা আমাদের ক্লাসে চলে যাব। আমি আপনাদেরকে ক্লাসের লিংক আপনাদের গ্রুপে দিয়ে দিলাম। তারপর অনেকে পার্সোনালি বলতেছেন, পারভেজ হোসেন ভাই।
হাতে খেলছিলাম না শুধু খাটা রান্না করে খাওয়া। শিক্ষার্থীবৃন্দ, আসলে আমি নেটের প্রবলেমের কারণে ডিসকানেকশন হয়ে গেলাম। যদি কোনোদিন আমি ডিসকানেকশন হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন, ঠিক আছে? আপনাদের এখানে মানে আমাদের ক্লাস রিলেটেড যে কোনো বিষয়ে আপনারা আলোচনা করবেন। কেউ মানে এখন ভাত তো একসাথে আপনারা ক্লাস রিলেটেড, যদি আমি ডিসকাশন হয় যে ক্লাস রিলেটেড যে কোনো বিষয় আমি যখন দেখাবো, তখন আপনারা নিজেরা এটা ডিসকাস করতে পারেন একে অপরের সাথে, ঠিক আছে? যদি কোনোদিন ইলেকট্রিসিটি চলে যায় সেই ক্ষেত্রে, বা আমি ডিসকানেকশন আপনাদের থেকে আমি ডিসকানেকশন হয়ে গেলাম তখন, ঠিক আছে? আমাকে কি শোনা যায়? মঞ্জুর হোসেন জি ভাই? স্যার শোনা যায়। জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার ঠিক শোনা আছে। যাচ্ছে। যে আমার Okay. নাম্বার কত ক্লাসে পান নেই, আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব। আপনারা নাম্বার সেভ করে রাখবেন ক্লাস শেষে। জাকারিয়া ভাই কেমন আছেন? জাকারিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে মেসেঞ্জার গ্রুপে যারা অ্যাড হন নাই, আপনাদের প্রত্যেকের ইমেলে একটা গুগল শিটের লিংক দেওয়া আছে, গুগল ডকসের একটা লিংক দেওয়া আছে। আপনারা ওইখানে আপনাদের ফেসবুকের প্রোফাইল লিংকটা আপনারা ওইখানে সাবমিট করবেন, তাহলে হবে। আর এখানে আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি অ্যাড করি না, আমাদের অফিস কর্তৃপক্ষ আপনাদের এখানে অ্যাড করবে। আমি আপনাদের গ্রুপে অ্যাড করার কোনো দায়িত্ব নেই। দায়িত্বে আমাদের অফিসের সাপোর্ট নাম্বার আছে, সেখানে আপনারা কথা বলবেন, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে দায়িত্ব আমার না, আমাদের অফিস কর্তৃপক্ষের। আপনারা আপনাদের মেইলের মাধ্যমে সব ইনফরমেশন দেওয়া আছে, সেখানে আপনারা করে নেবেন, ঠিক আছে? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে। আমরা আজকে আপনাদেরকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা সাইট, সেটা হলো ফেসবুক মার্কেটিং। এখন ফেসবুক মার্কেটিংটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। ফেসবুক মার্কেটিংটা এই সম্পর্কে আমাদেরকে মার্কেটিং করার জন্য প্রথমত আমাদের যে সবারই কিন্তু ফেসবুকের অ্যাকাউন্ট আছে। আমরা আজকে দেখাবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তার মধ্যে একটা হলো ফেসবুক মার্কেটিং। এটা অনেক ইম্পর্টেন্ট, এবং কি আমাদের বর্তমানে এই ফেসবুকের মাধ্যমে অনেক ধরনের ইনকাম সোর্স, প্রোডাক্ট সেল, প্রোডাক্ট পারচেজ, অনেক ধরনের ওয়ে আছে। তার মধ্যে আমরা ফেসবুক মার্কেটিং করে আমাদের বিভিন্ন মার্কেট প্লেস আছে, সেখানে আমরা আর্ন করতে পারবো, ঠিক আছে? এখন আসেন, আমরা ফেসবুকটা কি এটা সম্পর্কে আমাদের কিছুই বলার দরকার নেই, আপনারা সবাই জানেন ফেসবুক সম্পর্কে। এখন ফেসবুক মার্কেটিং এটা সম্পর্কে একটু ধারণা দিই। যেমন আমাদের এখানে অনেকেই আছেন, আমাদের ইশিকনের যে একটা বিজ্ঞাপন দেখলেন আপনারা, দেখে কিন্তু আমাদের আপনারা অনলাইনে আবেদন করছেন। আবেদন করার ফলে কিন্তু আপনারা এখানে ক্লাসে জয়েন করছেন। অর্থাৎ ইশিকন কর্তৃপক্ষ কি করলেন, এখানে একটা মার্কেটিং করছেন। অথবা আপনার বায়ারের একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের কাজগুলা আপনি কি করবেন, এখানে মার্কেটিং করবেন।
এক্সাম্পল স্বরূপ এটা আপনার একটা বায়ারের ওয়েবসাইটের লিংক। আপনার বায়ার এই ওয়েবসাইটের লিংকটা বা তার এই যে প্রোডাক্ট গুলো আছে, এটা আমার একটা বায়ারের ওয়েবসাইটের লিংক। এই প্রোডাক্টের কাজগুলা আপনাকে করার জন্য বলা হবে। এখন এই সব প্রোডাক্টের কাজগুলো আপনি ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করবেন। এখন মার্কেটিং গুলা আপনার সাধারণত কয়েক ভাগে করা যায়। মার্কেটিং গুলা সাধারণত কয়েক ভাগে করা যায়। আমরা 1 নম্বরে আমরা করব ম্যানুয়ালি করব। আমরা প্রথমত করব ম্যানুয়ালি করব বলতে কিরকম, ফেসবুক অ্যাড সেটআপ করার মাধ্যমে করব। আরেকটা করব আমরা অর্গানিকলি করব। অর্গানিকলি কিরকম সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তার পূর্বে আমরা মার্কেটিং করার পূর্বে আমাদের একজন বায়ারের একটা প্রোডাক্টের লিংক, আচ্ছা এটা হলো আমার এক ক্লায়েন্টের আপনার ফেসবুকের পেজ। দেখেন এই ফেসবুকের পেজ, এখানে আমরা মার্কেটিং করে থাকি। মার্কেটিং গুলা করার জন্য আমাদের প্রথমত নিজের একটা ফেসবুক পেজ, নিজের একটা ওয়েবসাইটের লিংক, অথবা ওয়েবসাইট না থাকলেও কোনো প্রবলেম নাই। আমরা এই যে আমাদের একটা ফেসবুক ক্রিয়েট করি, কিন্তু আমরা প্রোডাক্ট সেল করতে পারি। এখানে দেখেন আমাদের একটা বায়ারে তার কিছু প্রোডাক্ট আছে, সে প্রোডাক্টের উপরে সে মার্কেটিং করে। এখন এখানে সে প্রোডাক্টের ডিটেলস দিয়ে রাখছেন এবং একটা প্রোডাক্টের ইমেজ দিয়ে রাখছেন। এখন এই প্রোডাক্ট গুলা কি করেন, তিনি ফেসবুকের মাধ্যমে সেল করেন, অথবা তিনি কি করেন, তার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে সে প্রোডাক্ট গুলা সেল করেন। এখন এই প্রোডাক্ট গুলা এখানে সেল করলে এই ওয়েবসাইটের মাধ্যমে সে যদি সবকিছু সেট করে রাখে, সাধারণ অনেক পাবলিক আছে সেগুলা দেখতে পাবে না, তারা খুঁজে পাবে না। এখন যে ফেসবুকের মাধ্যমে যদি আমরা যদি একটা প্রোডাক্ট যদি মার্কেটিং করি, তাহলে মিলিয়ন মিলিয়ন পাবলিকের কাছে এই আমাদের প্রোডাক্টের লিংক গুলা চলে যাবে। এখন যার যে প্রোডাক্টটা দরকার হবে সেই প্রোডাক্টটা এখান থেকে ক্রয় করবে। এখন আমরা দেখেন গতকাল কিন্তু আপনাদেরকে গত ক্লাসে ডিজিটাল মার্কেটিং সংজ্ঞাটা আমরা দিয়েছিলাম। ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝি, আমরা কোনো প্রোডাক্ট বা পণ্য অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় যেটাই করি না কেন, মাধ্যমে কেনা বেচা করাই হলো ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। যেমন সেটা হতে পারে ফেসবুকের মাধ্যমে, সেটা হতে পারে ওয়েবসাইটের মাধ্যমে, সেটা হতে পারে আদার্স অন্যান্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেসব সাইট আছে সেগুলোর মাধ্যমে, অথবা সে একটা ই কমার্স সাইট তৈরি করে কিন্তু আপনার প্রোডাক্ট সেল করতে পারে। এখন আমরা অনেকেই কিন্তু এই আমাদের বাংলাদেশে কিন্তু অনেকে বিভিন্ন আমাদের লোকাল কিছু ওয়েবসাইট আছে, আমরা তার কাছ থেকেও আমরা প্রোডাক্ট ক্রয় করতে পারি, ঠিক আছে না? এরকম আমরা এখান থেকেও যদি ফেসবুকের মাধ্যমে যদি আমরা মার্কেটিং করি, তাহলে আমরা যে কোনো প্রোডাক্ট খুব সহজে আমরা অনেক মানুষের কাছে আমাদের প্রোডাক্টটা পৌঁছে দিতে পারি। আচ্ছা এখন আসেন
আমাদের প্রথমত এরকম একটা ফেসবুকের পেজ ক্রিয়েট করতে হবে। এরকম একটা ফেসবুকের পেজ ক্রিয়েট করতে হবে। ফেসবুকের পেজ আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের একটা প্রফেশনাল একটা ফেসবুকের পেজ আমরা ক্রিয়েট করব। এখন ফেসবুকের পেজ আমরা কিভাবে ক্রিয়েট করব? আমরা অনেকেই পারি। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা নরমাল একটা আমাদের ফেসবুক আইডি থাকা লাগবে। এই ফেসবুক আইডিটা আমরা কি করব? এখান থেকে আমাদের দেখেন ফেসবুক আইডি আমরা এভাবে ওপেন করব। ওপেন করার পর এখানে দেখেন অনেকগুলো মেনু আছে। এই মেনুগুলোতে আমরা দেখেন এখানে পেজ ক্রিয়েট অপশন অনেকগুলো আছে। আমরা এখানে দেখেন পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পরে এখানে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন। সেটা কিসের উপরে? আপনার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের উপরে। অথবা আপনি কি করবেন? একটা নরমালি মার্কেটিং করার জন্য যেকোনো আইটেমে মার্কেটিং করার জন্য আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারেন, যেটা আপনার নামেও করতে পারেন। কোনো ব্যাপার না। এখন এক্সাম্পল স্বরূপ আমি একটা প্রোডাক্ট নিয়ে যদি আমরা কাজ করি বা আমরা কোনো ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করি অথবা আমরা কোনো একটা মুভি নিয়ে কাজ করি অথবা আমরা টেলিফিল্ম বা যে কোনো মানে একটা ব্লগ তৈরি করেও কিন্তু আমরা পেজ তৈরি করতে পারি। এখন এই পেজ তৈরি করার পূর্বে আমাদেরকে কিন্তু নামগুলা সিলেক্ট করতে হবে। আসলে আমি কি প্রোডাক্ট নিয়ে কাজ করব। আমি অনেকে আছে আমাদের ফেসবুকের মাধ্যমে তারা বিভিন্ন বিজনেস করে থাকেন। সেটা হতে পারে সে ফেসবুকের ফ্যাশন স্টাইল অথবা লেডিস স্টাইল অথবা লেডিস কসমেটিক। বর্তমানে অনলাইনে অনেক ধরনের গার্মেন্টস এরও আপনার প্রোডাক্ট কি অনেকে মার্কেটিং করে থাকে বা সেল করে থাকে। তো এরকম আপনাদের যদি কোনো ধরনের প্রোডাক্ট সেল করার ইচ্ছা থাকে অথবা কোনো একটা মুভি আপনি এখানে শর্ট কিছু মুভি আপনি এখানে সেট আপ করে কিন্তু আপনাদের পেজ গুলা ক্রিয়েট করতে পারেন। এখন আপনি যেটা করেন সেটা আপনাদের ইচ্ছা। তারপরে আমি এখানে একটা গ্রুপ বা একটা পেজ আমি ক্রিয়েট করব আপনাদের দেখানোর জন্য। এখন আপনি মনে করেন একটা প্রোডাক্ট আপনি মনে করেন ফ্যাশন দেব না, আমরা অন্য আইটেম দিই। আচ্ছা, আমি এডুকেশন ব্লগ দিলাম। আপনি মনে করেন যে এডুকেশনের ব্লগ দিলাম বলতে এই জন্যই এখানে আমাদের এডুকেশনের যত ধরনের পোস্ট আমরা এখানে আমাদের পেজে করব। আপনি ইচ্ছা করলে এখানে যে কোনো শিক্ষা যে কোনো রেজাল্ট বা আপনার শিক্ষণীয় অনেক বিষয় এখানে শেয়ার করতে পারেন। সেটা ভিডিও আকারে করতে পারেন অথবা আপনি ইমেজ শেয়ারের মাধ্যমে করতে পারেন। আচ্ছা, তারপরে এখানে আমরা দেব একটা ক্যাটাগরি। এটা ক্যাটাগরিটা হবে আমাদের এডুকেশন। আচ্ছা, তারপরে এখানে বায়ো। এখানে এটা অপশনাল, আপনি দিলেও পারেন না দিলে কোনো প্রবলেম নেই, আমরা এটা স্কিপ করতে পারি। তবে এখানে আপনি যদি সংক্ষিপ্ত আকারে এখানে কি কি বিষয় আপনার এখানে পেজের মধ্যে থাকবে সেগুলো এখানে আপনি দিতে পারেন। এক্সাম্পল স্বরূপ এখানে দেখেন আমার এই ক্লায়েন্টের এই পেজের মধ্যে কি দেওয়া আছে। এই দেখেন এখানে ইন্ট্রোর মধ্যে যেটা দেওয়া আছে এই ধরনের শর্ট একটা আপনি এখানে একটা টেক্সট দিতে পারেন আপনার প্রোডাক্টের ওখানে অথবা আপনার যে আইটেমে কাজ করবেন সেই আইটেমের মধ্যে এখানে দিবেন। আমরা ক্রিয়েট করব পেজটা। দুঃখিত। আচ্ছা, এখানে আপনার কন্টাক্ট, এখানে আপনার একটা ওয়েবসাইট, এখানে ফোন নাম্বার, এখানে ইমেল। আপনি এইগুলা এখন এখানে আপনি যদি না দেন স্কিপ করেন কোনো প্রবলেম নাই, স্কিপ করতে পারেন। এখানে আপনার পরবর্তী যদি আপনার একটা ওয়েবসাইটের লিংক থাকে
আপনি একটা ওয়েবসাইটের লিংক দিবেন। একটা ওয়েবসাইটের লিংক এখানে এক্সাম্পল স্বরূপ আমি এটা দিলাম। আপনার ওয়েবসাইট, আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট বানিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে। একটা ওয়েবসাইট কিভাবে পাবেন না সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। লোকেশন এগুলা দিবেন, অলওয়েজ ওপেন, আমরা এটা নেক্সট করব। তারপরে এখানে দেখেন অ্যাড প্রোফাইল পিকচার, এখানে অনেক ইম্পর্টেন্ট। আপনারা এখানে পেজের মধ্যে যে ইমেজটা দিবেন সেই ইমেজটা কখনো ফেক ইমেজ দিবেন না, আপনাদের রিয়েল একটা ইমেজ দিবেন। এখন এডুকেশন ব্লগ দিয়ে আপনি এখন একটা, এখানে দেখেন এটা হলো আপনার প্রোফাইলের একটা হলো কভার। আপনি দুইটা ইমেজ তৈরি করবেন, এখানে আমরা ইমেজ কিভাবে তৈরি করব আমাদের পেজের জন্য সেটা দেখাবো। সেজন্য আমরা একটা টুলস এর হেল্প নেব। আমরা canva.com এই টুলসটা আমরা ইউজ করব। canva.com আমরা এই টুলসটা কিভাবে ইউজ করব, দেখেন আমার এখানে লগ ইন করা আছে, তাই ডাইরেক্ট লগ ইন হয়ে গেছে। আপনারা canva.com এ যাবেন। আমি এই লিঙ্কটা আপনাদের জুমের সাইডে দিয়ে দিচ্ছি, অথবা আপনারা কি করতে পারেন, আমি আপনাদের এগুলা আপনাদের যে গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ আমি দিয়ে দিব। আচ্ছা, আপনারা এই যে canva.com এ যাবেন। canva.com এ যাওয়ার পরে দেখেন ডান পাশে একটা অপশন আছে লগ ইন, একটা আছে সাইন আপ। আমরা সাইন আপে ক্লিক করবো, যেহেতু আমরা নতুন আমরা সাইন আপে ক্লিক করব। এখানে আপনি আপনার যে জিমেল আছে জিমেলটা দিয়ে কন্টিনিউ করবেন, অর্থাৎ আপনি কন্টিনিউ যে আপনার যে গুগলের আইডি, আপনার যে আইডি থাকবে আইডি দিয়ে এখানে ডাইরেক্ট লগ ইন করে নেবেন, তাহলে হবে। আপনাকে এক্সট্রা আর কিছু করতে হবে না। দেখেন আমি ডাইরেক্ট জিমেল দিয়ে কন্টিনিউ করে নিলাম। আমরা সবাই মিউট রাখি। দেখেন এখানে কিন্তু এটা লগ ইন করা হয়ে গেছে। এখন আসেন আমাদের যে ফেসবুকের যেই ইমেজটা আছে, কভার ইমেজ, একটা প্রোফাইল ইমেজ, এই দুইটা আমাদের একটা নির্দিষ্ট সাইজ আছে। কভার ইমেজ আজিজুল হক ভাই, আমি মিউট করে দিলাম, আপনারা একটু কাইন্ডলি সবাই মিউট রাখেন, সবাই মিউট রাখেন। যদি মিউট না রাখেন আমাদের কথাগুলো তো প্রবলেম হয়। আপনারা হাসি কাশি দিচ্ছেন সেগুলো আমাদের এখানে চাও না। একটু 1 মিনিট অপেক্ষা করুন।
আমরা আমাদের যে ফেসবুকের যে ইমেজ আছে সেই ইমেজ গুলার একটা নির্দিষ্ট আপনার সাইজ আছে, আমরা সাইজ গুলা সবাই নোট করে রাখবো। আমরা কাভার যে ইমেজটা দিব সেটা আপনার কত পিক্সেল বাই কত পিক্সেল সেটা আমরা এখানে নোট করে রাখবো। দেখেন আমি এখানে দিয়ে দিলাম, আপনারা এটা নোট করে রাখেন। এটা আপনাদের কাভার ইমেজের জন্য, কাভার যেটা ইমেজ আছে সেটার জন্য। এখন আমরা এটা কাস্টমাইজ করতে পারি আমাদের ক্যানভা থেকে, এখান থেকে কাস্টমাইজ করতে পারি। এখানে আমার এটা সাইজ করা আছে, আমি প্রথম থেকে ক্যানভাতে দেখাবো আপনারা কিভাবে ফেসবুকের যে কাস্টম সাইজ, আপনারা ক্যানভা লগ ইন করার পরে কাস্টম সাইজ যাবেন, এখানে আপনার 400 150, আমরা এই কাস্টম সাইজটা দিব 150 px পিক্সেল। আমরা একটা কাভার ইমেজ তৈরি করব, আমরা কাস্টম সাইজের মাধ্যমে তৈরি করব। দেখেন এখানে আপনার ইমেজের যে সাইজ, অরিজিনাল যে সাইজ, সেই সাইজটা এখানে আমরা দেখতে পাবো। তারপরে বাম পাশে কিছু কিছু আমরা স্যাম্পল আছে, এখান থেকে আমরা দেখেন বিভিন্ন ডিজাইন আছে, আপনি এখান থেকে এই ডিজাইন গুলো ইউজ করতে পারেন। এখন আমরা মনে করেন এডুকেশনের উপরে আমাদের আমাদের পেজটা হলো এডুকেশনের উপরে। এখন আমরা এডুকেশনের উপরে যেহেতু আমাদের পেজ, এডুকেশনের উপর যেহেতু আমাদের পেজ, এই জন্য আমরা এডুকেশনের উপরে ইমেজ দিয়ে আমাদের ইমেজটা ক্রিয়েট করব। আচ্ছা, ক্যানভা ক্যানভা আপনার দুইভাবে, আমি এখন ফ্রিটা ইউজ করতেছি, আপনারা ফ্রিতে ইউজ করতে পারেন, আবার প্রো ইউজ করতে পারেন, যেটা আপনাদের। তবে আপনি যখন কাজ করবেন, কাজের ক্ষেত্রে আপনার এখানে কিন্তু প্রোটা হলে আপনার জন্য ভালো হবে। আচ্ছা, এখন আমরা এই ইমেজটা আমরা কিসের উপরে হবে? এডুকেশনের উপরে। এখানে দেখেন বিভিন্ন ধরনের ইমেজ আছে, এখন আপনি এখান থেকে ইমেজ গুলা নিতে পারেন। দেখেন এখানে কিন্তু ডিফল্ট কিছু ইমেজ আছে। এখন আমরা এখানে নাম লিখবো। আমাদের পেজের নাম কি ছিল? এডুকেশন ব্লগ, তাই না? এটা আমাদের পেজের নেম। আমরা এই পেজের নেম যেটা দিব, এই নাম দিয়ে আমরা এখানে একটা ইমেজ তৈরি করব। আচ্ছা, এখানে আপনি ইচ্ছা করলে কিছু স্লোগান দিতে পারেন, এডুকেশনের উপর কিছু স্লোগান দিতে পারেন। স্লোগান গুলো আমরা এখান থেকে নিতে পারি। এডুকেশন দেখেন, এডুকেশনে কিছু স্লোগান আছে, আপনি ইচ্ছা করলে কিছু স্লোগান এখানে অ্যাড করবেন। আমরা এখান থেকে এই স্লোগানটা নিলাম। আচ্ছা, এখানে আমরা একটা এডুকেশনের ইমেজ দিব। এখন আপনি এডুকেশনের একটা ইমেজ নেন, আমাদের গুগল থেকে নিব আমরা একটা ইমেজ। দেখেন আমরা কখনো কপিরাইট করব না, আমরা এখান থেকে নিব একটা ইমেজ।
এরকম একটা ইমেজ আমরা সেভ করে নিব। এখানে দেখেন নিচ দিয়ে একটা লোডিং হচ্ছে, লোডিংটা মানে যতক্ষণ পর্যন্ত লোডিং শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ইমেজটা নেবেন না। এখন এই লোডিং শেষ, এখন আমরা ইমেজটা এখান থেকে সেভ করব। আচ্ছা, এখন দেখেন এই ইমেজের কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব। আমরা আরেকটা টুলস হেল্প নিব, রিমুভ বিজি। দেখেন রিমুভ বিজি আরেকটা টুলস নিব, অর্থাৎ যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমরা এই টুলসটা ইউজ করব। আমি এই টুলস গুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেভ করে রাখবেন। কিন্তু সব হারাই গেছে। এখন আমরা এখানে যে ইমেজটা ডাউনলোড করলাম সেটা এখানে আমরা দিব, এই যে এখানে দিব আপলোড, এই যে ডাউনলোড, এটা দিব। ইচ্ছা করলে যে কোনো ছবি আপনি এখানে দিতে পারেন। দেখেন এখানে কিন্তু ইমেজটা সেট হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে কিন্তু এটা এখানে অ্যাড হলো। এখন আমাদের এই ইমেজটা আমরা সেভ করে নিব, এই যে শেয়ারে ক্লিক করব, শেয়ার থেকে ডাউনলোড। এখানে ইচ্ছা করলে আপনাদের এই ইমেজের মধ্যে আপনাদের ওয়েবসাইটের লিংক দিতে পারেন, ফেসবুকের অথবা ইউটিউবের লিংক দিতে পারেন, যে এখানে টেক্সট থেকে আপনারা এখানে লিংক দিতে পারেন, যে এখানে এক্সাম্পল স্বরূপ আপনি এটা আপনার ওয়েবসাইটের লিংক, আপনি এটা দিতে পারেন। এখান থেকে কালার পরিবর্তন করা যায়, অনেক অপশন আছে এখানে, এগুলো আপনারা দেখে নেবেন। এই আবার এটারও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, এখানে দেখেন আমরা এটা সেভ করে নেব। এটা সময় লাগবে, আপনাদের একটু মন মতো করে করতে সময় লাগবে অনেক। আমরা এটা আবার সেভ করে নেব। আমি মনে হয় প্রোটা সিলেক্ট করছি, এখানে প্রো সিলেক্ট করার কারণে
প্রো ইমেজটা সিলেক্ট করছি এখানে, এই জন্য পেমেন্ট চাচ্ছে। আমরা আবার এখানে চেঞ্জ করব। আপনার যদি একাধিক ইমেজ থাকে তখন আপনি এইভাবে ইমেজগুলো সিলেক্ট করবেন। এই যে এখান থেকে এইভাবে সিলেক্ট করবেন। এখন দেখেন এটা ডাউনলোড হবে, আগে ডাউনলোড অপশনটা আসেনি। এই দেখেন এখন এটা ডাউনলোড হচ্ছে। আমরা এখন এখানে আমাদের কভার ইমেজটা দিব। মনে রাখবেন যখন কভার ইমেজ অ্যাড করবেন তখন এটা রিনেম করে নেবেন, অর্থাৎ আপনার পেজের যে নাম সেই নাম দিয়ে আপনি এই ইমেজটা লিখে রাখবেন, এডুকেশন ব্লগ। এখানে মনে করেন আপনার নাম যদি এসইও করতে চান, আপনার পার্সোনাল নাম এডুকেশন ব্লগ বাই আপনার নাম দিবেন। মনে করেন যে আমার ট্রেনার মজিবুল। এই দেখেন আমি এখানে আমার নামটা কিন্তু এসইও করলাম ইমেজের মধ্যে। স্যার কিছু শুনতে পাচ্ছি না। ও, ধন্যবাদ ভাই। আমরা সিম্পল একটা ইমেজ রেডি করলাম আমাদের ব্লগের জন্য। আমরা এই সিম্পল ইমেজটা দিব আমাদের পেজে। দুঃখিত, একটু আমার সর্দি একটু প্রবলেম হচ্ছে খুব, এই জন্য একটু আনমিউট করে দিচ্ছি।
আচ্ছা, তারপরে এখানে আমাদের অ্যাড বাটন, কিছু বাটন আছে, আমরা বাটনগুলো অ্যাড করব। অর্থাৎ আমাদের এখানে কেউ যদি ফোন করে বা কোনো মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে বা কল করলে আমরা এগুলো সেট করতে পারি বাটনগুলো। এখানে দেখেন কন্টাক্ট আস, ইমেল, তারপরে কল নাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে অথবা মেসেজ দিলে আমরা এখান থেকে, আমরা যেহেতু এডুকেশন ব্লগ দেবো, আমরা এখানে কোনো আমরা সেন্ড মেসেজ এটা ক্লিক করব। আপনি যদি কোনো ধরনের যদি প্রোডাক্ট যদি আপনি সেল করেন, ঠিক আছে, বা আদার্স কল করার দরকার হলে বা ইমেল করলে, কন্টাক্ট করলে এইগুলো অপশনগুলো দিতে পারবেন। আমরা সেন্ড মেসেজ এটা সিলেক্ট করলাম, তারপরে আমরা নেক্সট যাব। দেখেন আমাদের পেজটা ক্রিয়েট করা হয়েছে। ও, এটা প্রোফাইল ইমেজটা হয়নি। প্রোফাইল ইমেজটার এদের পরিবর্তন করছে, 180 লাগবে। 176 দিয়ে করেছে, এখন 180 লাগবে বলতেছে, আমরা 180 দিয়ে করবো। আপনারা এখানে আপনাদের পেজে একটা লোগো তৈরি করে দিতে পারেন, একটা লোগো। আমাদের এটা ডাউনলোড হচ্ছে, আমরা এটা করব, শেয়ারে ক্লিক করব, ডাউনলোড। এখানে আমরা 180 দিলাম, সুমাইয়া আপু, আমরা 180 বাই 180 এটা দিলাম। দেখেন আমরা এডুকেশন ব্লগ, এই যে এটা আমাদের পেজ, আমাদের পেজ কিন্তু রেডি। আর এটা আমাদের পেজটা দেখতে কেমন দেখা যায় সেটা এখন আমরা এখান থেকে যে ভিউ এস গিয়ে আমাদের পেজটা দেখবো। দেখেন আমরা মেসেজ সেট করেছি, এখানে মেসেজ অপশন আছে, মেসেজ, এখানে মেসেজ ক্লিক করলে কিন্তু আমাদের কাছে মেসেজ আসবে। এখন দেখেন এইভাবেই আমরা একটা ফেসবুকের পেজ ক্রিয়েট করি। আসলে এটা কিন্তু অনেকেই পারেন, আবার অনেকেই নতুন আছেন, তারা কিন্তু এগুলা মানে নলেজ নাই কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। আচ্ছা, এখন আমরা এই একটা পেজ ক্রিয়েট করছি কি জন্য? এই ধরনের পেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে অনলাইন মার্কেট প্লেসে কাজ পাওয়া যাবে, ঠিক আছে? সেটা আপনার ফেসবুক, ফাইবার হোক, আপওয়ার্ক হোক, যে কোনো মার্কেট প্লেসে এই ধরনের কাজগুলো পাওয়া যায়। এখন এই কাজগুলো করার জন্য আমরা শুধুমাত্র এরকম শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট করে দেবো প্রফেশনালি। আর কিছু বাটন আছে, এগুলা আপনারা এখান থেকে দেখেন, আরো কিছু অপশন আছে, এগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। আজকে আমরা শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট করা এইটুকু আমরা আপনাদেরকে দেখালাম। আর কিছু আমরা যে বাটন কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখালাম, এই যে বাটন গুলো। আরো ফেসবুক মার্কেটিং কিন্তু অনেক কাজ, আমরা আস্তে আস্তে আপনাদেরকে আগাবো। মানে একসাথে যদি সবগুলো আমরা দেখাই, আপনারা অনেকেই নিতে পারবেন না।
তো আমাদের এখানে যেহেতু নতুন কিছু বেসিক একবারে বেসিক থেকে যে স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা কি করব, প্রথম পর্যায়ে আমাদের অল্প অল্প কিছু তাদেরকে আইটেম দেখাবো। আচ্ছা, এখন আমাদের মার্কেটিং করার জন্য আমাদের ফেসবুকে যে অনেকে নিতে পারবেন, আমি জানি অনেকে নিতে পারবেন, আবার অনেকেই প্রবলেম হবে। আচ্ছা, এখন আসেন আমরা ফেসবুকে অর্গানিকলি ভাবে মানে কোন ধরনের বুস্ট ছাড়া, কোন ধরনের অ্যাড ছাড়া, অ্যাড ক্যাম্পেইন ছাড়া কিন্তু আমরা মার্কেটিং করতে পারি। সাধারণত আমরা যেভাবে অর্গানিকলি ট্রাফিক বৃদ্ধি করব সেটা এখন ইম্পর্টেন্ট বিষয় দেখাবো। আমরা কিভাবে কোন ধরনের টাকা পয়সা বাদে আমরা কি করব, কোন খরচ বাদে আমরা এখানে মার্কেটিং করব। আচ্ছা, এখন আসেন আপনার এখন একটা পেজ ক্রিয়েট করছেন, সেটা হলো এডুকেশনের উপর, অথবা আপনার বায়ারের একটা প্রোডাক্ট আছে, অথবা আপনার কিছু অ্যামাজনের প্রোডাক্ট, অথবা আপনার অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট, অথবা সিপি এর প্রোডাক্ট আপনি কিভাবে মার্কেটিং করবেন। ঠিক আছে, আপনারা অনেকে আছেন অ্যাফিলিয়েটেড প্রোডাক্টের মার্কেটিং করবেন, অ্যামাজনের প্রোডাক্টের মার্কেটিং করবেন, অথবা অনেকে আছেন কি করবেন, আপনার বায়ারের যে কাজ আছে সেই কাজগুলো মার্কেটিং করবেন। এখন আমাদের প্রথম ফেসবুক মার্কেটিং করার জন্য প্রথম কাজ হলো আমরা গ্রুপে জয়েন করতে হবে। কিছু গ্রুপ আছে যেসব গ্রুপের মধ্যে আপনার মানে অনেক মেম্বার আছে, সেসব গ্রুপগুলোতে আমরা জয়েন করব। এখন এক্সাম্পল স্বরূপ আপনার একটা প্রোডাক্ট আপনি এখন সেল করবেন, ঠিক আছে, এখন আমরা সেই বাই এন্ড সেল কিছু গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আমরা প্রথমে আমরা জয়েন করব। ঠিক আছে, প্রথম আমরা 1 নম্বরে বাই এন্ড সেল যেসব গ্রুপ আছে এই গ্রুপগুলোতে আমরা জয়েন করব। জয়েন করার জন্য এখন আমাদের ফেসবুকে যাব। এটা হলো আমাদের ফেসবুক। ফেসবুকে আমরা হোম পেজে যাব, এখানে যাব, এই দেখেন প্রথমত আমরা ফেসবুকে মার্কেটিং করার জন্য আমরা কি করব, কিছু গ্রুপে জয়েন করব। এখন আমি প্রথম বলেছি বাই এন্ড সেল, এখন আমাদের টার্গেট হলো ইউএসএ অথবা কানাডা হইতে পারে। আপনি ইচ্ছা করলে কানাডা কিছু গ্রুপে জয়েন করবেন, অথবা আপনি ইচ্ছা করলে ইউকে গ্রুপগুলোতে জয়েন করতে পারেন, অথবা অস্ট্রেলিয়া, অথবা ইউরোপের বিভিন্ন গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন। এখন সেগুলো কিভাবে খুঁজে পাবেন, এখন আমরা মানে নির্দিষ্ট পণ্য নির্দিষ্ট গ্রুপে আমরা শেয়ার করব। এখন আমরা দেখেন বাই এন্ড সেল দিয়ে এভাবে সার্চ করব, গুগলে গিয়ে আমাদের ফেসবুকে গিয়ে এভাবে সার্চ করব। সার্চ করার পরে দেখেন এখানে নিচে একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখানে আছে কিছু গ্রুপ, এই দেখেন গ্রুপস, আমরা গ্রুপসে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পরে দেখেন এখানে বাই এন্ড সেল ইউএসএ, ইউকে, কানাডা, এখানে 3টা কান্ট্রি কিন্তু দেওয়া আছে। এই গ্রুপের মধ্যে 3টা কান্ট্রির এখানে দেখেন মেম্বার সংখ্যা হলো আপনার 19,000 মেম্বার আছে এখানে। আপনি এখন এই গ্রুপগুলার লিংক গুলা কালেকশন করবেন। এখন লিংক কালেকশন করার জন্য কি করবেন, আপনাদের একটা গুগলে একটা শিট ওপেন করবেন। এইভাবে আপনাদের গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে এই দেখেন এখান থেকে একটু নিচে আসবেন, নিচে আসার পর এই দেখেন গুগলে একটা সিট আছে, গুগলের সিট, এই সিটটা ওপেন করবেন। এই যে প্লাসে ক্লিক করবেন, আমরা একটা গুগল সিট কিভাবে ওপেন করে সেটা দেখালাম আপনাদেরকে। আর এখানে আপনারা গুগল সিটের মধ্যে এখানে ফেসবুক এখানে আমরা কিছু সিরিয়াল নাম্বার লিখবো, গ্রুপের নাম লিখবেন এখানে, তারপর এখানে মেম্বার লিখবেন, কতজন মেম্বার আছে এখানে, তারপর এখানে কান্ট্রি,
তারপর এখানে লিখবেন লিংক, এখানে লিখবেন স্ট্যাটাস। আচ্ছা, এখানে আমরা কমপক্ষে আমাদের ফেসবুকে মার্কেটিং করার জন্য আমরা নিজেদের মধ্যে, অর্থাৎ আমরা ইচ্ছা করলে 100 বা 200 এইভাবে আমরা মেম্বার, এই গ্রুপ এইভাবে আমরা এখানে কালেকশন করে রাখবো। এখন প্রথম পর্যায়ে আমরা কাজ করার জন্য আমরা 50টা নিলাম বা 10টা নিলাম বা 20টা নিলাম, সেটা আপনাদের ইচ্ছা। আমি সেই প্রসেস গুলো দেখা দিচ্ছি, আপনারা এইগুলো এইভাবে সিস্টেম গুলো করে রাখবেন। আচ্ছা, এখন এখানে গ্রুপ নেম, গ্রুপ নেম স্যার এটা এক্সেল এর মাধ্যমে করলে হবে না? হ্যাঁ, এক্সেল এর মাধ্যমে করবেন অথবা গুগল শিট এর মধ্যে করবেন। গুগল শিট এর মধ্যে থাকলে এটা আপনার ড্রাইভে থেকে যাবে, লাইফ টাইম থেকে যাবে। আর এক্সেল এর লাইফ টাইম থেকে যাবে। অনেক সময় আপনাদের পিসিতে প্রবলেম হয়, হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, কোনো সমস্যা হয়, এই জন্য গুগল ড্রাইভে শিটে রেখে দিলে আপনি এখানে যে কোনো সময় পাবেন। আচ্ছা, এখন আমরা এখানে গ্রুপ নেম যেটা আমরা বললাম, এখানে গিয়ে আমরা যখন সার্চ করব, তারপরে আমরা এই গ্রুপগুলো এখানে এভাবে লিঙ্কটা এবং কপি করব। কপি করে এখন আমাদের যে সিট আছে, সিটের মধ্যে এই লিঙ্কটা রেখে দিব। দেখেন, এখানে আমরা লিঙ্কটা কালেকশন করতেছি। প্রথম কাজ হলো আমরা ফেসবুকে মার্কেটিং করার জন্য গ্রুপগুলার লিঙ্ক কালেকশন করা, লিঙ্কগুলার কি লিঙ্ক, গ্রুপগুলার লিঙ্ক কালেকশন করা। আচ্ছা, এখানে গ্রুপের নাম কি? এই দেখেন, এটা হলো গ্রুপের নাম। এখন আপনি গ্রুপের নামটা এখানে গ্রুপ নেম, এখানে কান্ট্রি কোনটা কোনটা আছে, কান্ট্রি হইলো ইউএসএ, কানাডা, এই তিনটা কান্ট্রির এখানে অ্যালাউ আছে। সুতরাং আমরা এই তিনটা এইভাবে সেভ করব। আর এখানে মেম্বার কত আছে, মেম্বার গুলা দেখবো আমরা। এখানে দেখেন, স্যার 19 এখানে দেখেন আপনার কতগুলা যে তারা প্রোডাক্টের বিভিন্ন মার্কেটিং করছে। দেখেন এখানে মার্কেটিং গুলো একটু দেখবেন, ঠিক আছে, যে তারা মার্কেটিং গুলো কিভাবে করে, আর এই তাদের যে অন্যান্য বিষয়গুলা, এগুলো একটু এখান থেকে এভাবে দেখবেন, যেটাতে আপনার ভালো মনে হবে। এখানে তারা কি ধরনের প্রোডাক্ট মার্কেটিং করছে, এগুলো কিন্তু অনেক কাজ। আপনারা যদি যেহেতু ফেসবুকে মার্কেটিং করবেন, মার্কেটিং করার জন্য দিয়ে একটা গ্রুপ ঘুরে আসবেন। আগে মার্কেটিং করার জন্য গ্রুপ গুলো এইভাবে আগে ঘুরে আসবেন, তাদের কি কি প্রোডাক্ট দেখেন এখানে গ্রুপ গুলাতে সেল করে লোকে, বা আপনার প্রোডাক্ট শেয়ার করে, এইগুলা সবগুলা দেখবেন, ঠিক আছে। মূল কথা হলো ওই গ্রুপ গুলা এইভাবে আগে ডাইরেক্ট আমরা জয়েন করব না, জয়েন করার পূর্বে আমরা কি করব, এই গ্রুপ গুলাতে আগে ভিজিট করব, ঠিক আছে। গ্রুপগুলোতে আগে ভিজিট করব, ভিজিট করার পর আমরা এই গ্রুপগুলোতে জয়েন করব। এটাতে আপনার মেম্বার আছে 19.9K, অর্থাৎ 19.9K। দেখেন 19,900 মেম্বার আছে এখানে, তাই না? তাহলে আমরা স্ট্যাটাসটা হবে কি, দেখেন আমরা এই গ্রুপে জয়েন করব। এই জয়েন করার পরে আমি কিন্তু রিকোয়েস্ট দিলাম। এখন আমরা আমাদের এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু জয়েন হয়ে গেছে। দেখছেন, কিছু গ্রুপ আছে অটো কি জয়েন হওয়া যায়, আবার কিছু কিছু গ্রুপ আছে তারা কি করে, মানে ওয়েটিং এ রাখে। গ্রুপগুলোতে কি ওয়েটিং এ রাখে। এখন আমি দেখেন জয়েন ক্লিক করলাম, এখন আমি কিন্তু এই গ্রুপে কিন্তু মেম্বার হয়ে গেলাম। মেম্বার হয়ে গেলে কি হবে, লাভ হবে কি, আমি এখানে পোস্ট করতে পারবো। যতক্ষণ না আমি এই গ্রুপের মেম্বার হবো, ততক্ষণ কিন্তু আমি এই গ্রুপে পোস্ট করতে পারবো না। তবে কিছু কিছু গ্রুপ আছে ইনস্ট্যান্ট কি আপনার সাথে সাথে তারা কি করে জয়েন হয়, কিন্তু আবার কিছু কিছু আছে ইনস্ট্যান্ট স্যার কথা বোঝা যায় না। জি, আমি তো কথা বলতেছি না। আমাদের সাব্বির হোসেন ভাই বলতেছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাইবারের মাধ্যমে ডাটা এর কাজটা খুব সুন্দর করে করা যাবে। জি স্যার। কি আপনি কি বলতে চাচ্ছেন বলুন দেখি সাব্বির ভাই। স্যার যে লিঙ্ক গুলা ক্রিয়েট করা,
এটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মাধ্যমে খুব সহজে করা যাবে। মানে ওইটা আপনি পারেন, এই তো? জি স্যার, এটার কথাই আর কি বলছি। আচ্ছা, আপনি যদি পারেন ওইটা আপনার ভিতরে রাখেন, সমস্যা নাই। আমরা এখানে ম্যানুয়ালি দেখাচ্ছি, ঠিক আছে? ম্যানুয়ালি দেখাচ্ছি এগুলা। আপনার এইভাবে মেসেজ যদি পারেন ভালো, সমস্যা নাই। মেসেজ এইভাবে দিলে এটা একটু হয়। আপনার কোনো কোশ্চেন থাকলে পরে বলবেন, সমস্যা নাই। বা আপনার যদি সহযোগিতা করতে পারেন, আপনি গ্রুপে অন্যদের হেল্প করবেন, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আমরা ম্যানুয়ালি দেখাচ্ছি ভাই, ম্যানুয়ালি একটু দেখেন সবাই। তারপরে এখানে আমরা যেহেতু দেখেন এই গ্রুপটা দেখেন আমরা জয়েন করলাম, জয়েন করার পরে এখানে আমরা স্ট্যাটাসে লিখবো কি, এখন আপনি এখানে জয়েন হইলেন, জয়েন হওয়ার পরে আপনি এখানে জয়েন এভাবে লিখতে পারেন, আসলে আপনি এটা জয়েন করছেন। এখন যদি আপনি জয়েন যদি না হন, সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন কি, ওয়েটিং অথবা রিভিউ, আপনি এটা লিখে রাখতে পারেন। আসলে এখানে কি, আপনি এখানে ওয়েটিং এ আছেন অথবা রিভিউ আছেন, এখানে আপনি অনেকে আছেন এভাবে রিভিউ, আপনি যেটাই হোক সেটা এইভাবে এখানে আপনি নোট করে রাখবেন, যেন আপনি পরবর্তীতে এখানে কাজ করার সময় কোনো প্রবলেম না হয়। আচ্ছা, এখন আমি দেখেন এই যে একটা আইডি থেকে আমার এখানে কয়টা আইডি, আমার একটা আইডি থেকে এই গ্রুপে জয়েন করলাম, তাই না? এইভাবে আমরা যত প্রতিদিন একটা আইডি থেকে 5টা গ্রুপে জয়েন করবো। এইভাবে এখন আপনি কি করবেন, এই গ্রুপগুলোর লিংক কালেকশন করবেন, এই গ্রুপগুলোর লিংক এভাবে কালেকশন করবেন, ঠিক আছে? এখন আমরা এই লিংক গুলা কালেকশন এভাবে করব। তাহলে এটার নাম কি, এই নামটা আমরা কপি করে নিব। আচ্ছা, এখানে মেম্বার সংখ্যা কত, 10644K। আচ্ছা, এখানে আপনার প্রাইভেট গ্রুপ হলে সমস্যা নাই। এখানে আপনার প্রাইভেট গ্রুপ হলে কিছু কিছু গ্রুপ আছে আপনার একান্ত যদি প্রাইভেট হয়, সেগুলোতে আপনি জয়েন করতে না পারলে সমস্যা নেই, এগুলোতে দরকার নাই। যেগুলো আপনি পাবলিক ফিগার আছে সেগুলো করতে পারবেন। আচ্ছা, এখন আমরা এখানে 106.4 আপনি এখানে এখন ওয়েটিং লিখতে পারেন, যেটা আপনি যদি ওয়েটিং হয় ওয়েটিং লিখতে পারেন। এভাবে ওয়েটিং দেখেন আমরা এখানে আমরা কি করলাম, কিছু কিছু গ্রুপের মধ্যে আপনার আপনার যখন এইভাবে রিকোয়েস্ট পাঠাবেন, কিছু আপনার কোশ্চেন দিবে, দেখেন এটা কিন্তু আমি ওই কোশ্চেন আসছে, বাট আপনার এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে, অটো অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এখানে আপনি বলেছে ইউ হ্যাভ টু পাস জয়েন দিস গ্রুপ, ভিজিট নাও, এই যে একটা গ্রুপের লিংক দিছে, এখানে আপনি এই গ্রুপে ভিজিট করার জন্য বলছে। যদি আপনি ভিজিট করেন তাহলে ইয়েস দিবেন, ঠিক আছে? এখন আমরা এটা দিলাম, সাবমিট দিলাম। আমাদের এই গ্রুপটাতে কিন্তু জয়েন কমপ্লিট, ঠিক আছে? দেখেন গ্রুপে জয়েন হয়ে গেছে, জয়েন। এখন আপনি এই গ্রুপের মধ্যে দেখেন আমরা যখন জয়েন করব, এখন জয়েন হওয়ার পরে আমরা এখানে পোস্ট করতে পারবো, ঠিক আছে? দেখেন এখানে আমরা পোস্ট করতে পারবো, তাহলে আমাদের এই গ্রুপও
কি হয়েছে আমাদের জয়েন হয়ে গেছে। এটা আমরা ওয়েটিং এ দিলাম, বাট আপনি এখানে কি করবেন, ওয়েটিং না, এটা যেহেতু জয়েন হয়ে গেছে আমরা এটা জয়েন লিখলাম। আচ্ছা, এরপর এটা কান্ট্রি, আমাদের কান্ট্রিটা লিখতে হবে। অস্ট্রেলিয়া। এই কয়টা আমরা গ্রুপে এইভাবে জয়েন করব। দেখেন প্রথম পর্যায়ে আমরা 10টা আইডিতে জয়েন করব, 10টা গ্রুপ কালেকশন করব। এবারে ইম্পর্টেন্ট বিষয় খেয়াল করেন। আচ্ছা, এখন আমি জয়েন করলাম কোন আইডি থেকে, কোন আইডি, ফেসবুক। আচ্ছা, আপনি এখন কোন আইডি থেকে জয়েন করছেন এই দুটো গ্রুপে? আপনার পার্সোনাল যে ফেসবুকের আইডি আছে এই আইডি থেকে আপনি জয়েন করছেন, ঠিক আছে না? এই আইডি থেকে। এখন আপনাকে কি করতে হবে, আরো কিছু আপনার আইডি থাকতে হবে, সেটা আপনার 5টা হোক, 10টা হোক, বা আরো কয়টা আপনার যদি আইডি থাকে আপনি এই আইডিতে এগুলোতে আপনি জয়েন করবেন। দেখেন আমি এখন এই আইডিতে জয়েন করছি, এই দুইটা গ্রুপে। এখন আপনারা কি করবেন, আপনাদের যদি সম্ভব হয় আরো 2-4-5টা আইডি আপনারা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নিয়ে আপনাদের আমরা এই গ্রুপগুলোতে জয়েন করলাম এই আইডি দিয়ে, তারপরে আরো যেগুলো কালেকশন করবেন দুঃখিত, আর সর্দি একটু পরিমাণটা বেশি আসছে, আন্তরিকভাবে দুঃখিত। এখন আমরা এই যদি আরো যদি গ্রুপ জয়েন করতে চাই, আমরা এই গ্রুপ দিয়ে এই আইডি দিয়ে আমরা কমপক্ষে 10টা এরকম গ্রুপ কালেকশন করব। এই 10টা গ্রুপ কালেকশন করে আমরা এই আইডি দিয়ে আমরা এটা থেকে জয়েন করব। এইভাবে আরো যদি আমাদের আইডি থাকে সেই আইডি দিয়ে বাকি 10টা আইডিতে আমরা 10টা গ্রুপে জয়েন করব। এইভাবে আমরা 5টা আইডি ক্রিয়েট করব, ফেসবুক আইডি। যাদের আইডি আছে 5টা বা 4টা সমস্যা নাই, আপনারা করতে পারেন। আর যদি মনে করেন না আমার তো একটাই আছে আমি একটা দিয়েই করব, তো আপনি একটা যদি করেন তাহলে একটা দিয়ে সবগুলা আপনার গ্রুপে জয়েন করেন। তবে এই আপনি 5টা আইডি কেন, আপনি মনে করেন এখানে একটা মার্কেটিং করবেন, এখন আপনার পার্সোনাল একটা প্রোফাইল অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি এই ফেসবুকের পার্সোনাল এটা দিয়ে আপনি অনেকে আছে মার্কেটিং করবেন না, কারণ এটা আপনার একান্ত পার্সোনাল। তো এই জন্য আপনি অন্য নাম দিয়ে, বিশেষ করে ফিমেল নাম দিয়ে আপনারা কিছু ফেসবুকের আইডি ক্রিয়েট করবেন, সেগুলা থেকে এই গ্রুপগুলোতে আপনারা জয়েন করবেন। এই প্রথমে 10টা গ্রুপ কালেকশন করবেন, 10টা গ্রুপ কালেকশন করে আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে এগুলাতে জয়েন করবেন। প্রথম আপনাদের একটা হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্কটা লেখেন। 10টা গ্রুপ কালেকশন করে 10টা গ্রুপে আপনাদেরকে জয়েন করতে হবে। আর হলো এরকম 10টা আপনার গ্রুপে লিংক কালেকশন করে আপনাদের হোমওয়ার্ক সাবমিট করতে হবে। আজকে থেকে আপনাদের হোমওয়ার্ক শুরু। এখন এই যে প্রথম কাজ হলো, আপনি এখন একটা আইডি আছে, একটা আইডি দিয়ে 10টাতে করেন, সমস্যা নেই, কিন্তু আপনাকে কাজ করতে হবে 10টা আইডি থেকে কমপক্ষে এরকম একটা যদি 10টা হয় আপনার 5টা থেকে 50টা গ্রুপ, আপনি 50টা গ্রুপ এভাবে জয়েন করবেন। আচ্ছা, এই গ্রুপগুলোতে কেন জয়েন করবেন, আপনার এটা উদ্দেশ্যটা কি, এগুলা আমরা আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো, যে আসলে আমি আমার এই আইডি থেকে এই গ্রুপগুলোতে আমি জয়েন করে আমার লাভ হলো কি, বা আমি কেন করব, এগুলো আমি আপনাদেরকে আগামী ক্লাসে
দেখাবো। আমি আসলে ম্যানুয়ালি দেখাচ্ছি, কোনো টুলস কোনো সফটওয়্যার ইউজ করি না, সরাসরি ম্যানুয়ালি দেখাচ্ছি। এইভাবে যখন দেখবেন পরবর্তীতে আপনারা বিভিন্ন টুলস দিয়েও এগুলা কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এখন আমি যেটুকু দেখালাম এই বিষয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা আপনারা বলেন এবার। স্যার আমার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, নাম বলবেন, নাম বলে আপনাদের একজনের করে বলবেন, একজনে একটা কোশ্চেন করার চেষ্টা করবেন। হ্যাঁ, আমার নাম ননীগোপাল দাস। জি তো আমার প্রশ্নটা হচ্ছে, এখানে যে আপনি লিঙ্কের যে কলামটা আছে নাকি, তো ওই জি কলামটা যদি না রাখি, আর ওই যে এখানে গ্রুপ নেম আছে না, ওখানে যদি আমি জি লিঙ্ক করে দিই তাহলে কোনো সমস্যা আছে কি? না না, কোনো সমস্যা নেই, এটা আপনাদেরকে আমি বোঝানোর জন্য দিলাম ভাই, ঠিক আছে। না ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এখন এই হোমওয়ার্কটা আমরা কিভাবে মানে জমা দেবো কিভাবে? এটা কি গুগল শিট জি, জমা দিয়ে আপনারা গুগল ছেড়ে দিতে পারেন, অথবা আপনাদের যে হোম যে এক্সেল শিট আছে না, এক্সেল শিটের মধ্যে আমি যে সিস্টেমে করলে এইভাবে আপনারা এইভাবে নেবেন। নেওয়ার পর আপনাদের যে আমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট লিংক সেখানে কিন্তু দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, সিস্টেম দেওয়া আছে। আপনারা ওইখানে গিয়ে যে আপনার অ্যাসাইনমেন্ট, যেটা অ্যাসাইনমেন্ট, তাই না, ঠিক আছে। আছে না? আপনাদের অ্যাসাইনমেন্ট ওখানে যাবেন। ওইখানে যাওয়ার পরে ওই অ্যাক্সেসটা কিন্তু আমার কাছে নাই, সেটা আমাদের অফিসিয়ালি আছে। তারপরে আমি আপনাকে দেখাচ্ছি আপনারা অ্যাসাইনমেন্টটা কিভাবে দিবেন। আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদের ক্লাস 1 বা 2, এখন হলো ক্লাস 2, তাই না? আজকে হলো ক্লাস 2। তাহলে আপনার ক্লাস 2 তে এইভাবে ক্লাস 2 যেটা আছে এটা ক্লিক করবেন। এরপর দেখেন অ্যাসাইনমেন্ট লেখা আছে, ক্লাস 2, এইভাবে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটা এইভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। আচ্ছা, ঠিক আছে, ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, এটা আগের ক্লাসে দেখিয়েছিলেন। তো এখানে কি জি আমরা জি ওই শীটের কি লিংক দেবো নাকি ওই জি, আপনাদের যে সিটের লিংক দিলে হবে ফোল্ডারের মধ্যে, অথবা এক্সেল এর যে আছে ফাইলটা আছে সেটা আপলোড করলে, এভাবে আপলোড করলে কি আপনার নাম দিয়ে কিভাবে করবেন সেটা তো বলা আছে, তাই না? আপনার নাম দিয়ে আপনি এইভাবে আপলোড করলে আমরা আপনার অ্যাসাইনমেন্টটা দেখতে পাবো। ঠিক আছে, এখন দেখেন ইতিপূর্বে যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করছে তাদের দিয়ে একটা আমি স্যাম্পল দেখাই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন, তাই না? ওকে। দেখেন ইম্পর্টেন্ট বিষয়, অনেকেই গুরুত্ব সহকারে নিচ্ছে, অনেকে নিচ্ছে না। এখন আমাদের দেখেন ক্লাস নাম্বার 1 যেটা আছে এটা দেখেন, 2টা দেখেন। এখানে দেখেন আমার অন্য ব্যাচের স্টুডেন্ট যারা আছে তারা এই ব্যাচে দেখেন তারা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে। যেমন যে রাহিমা, উনি অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে। তোমার হোমওয়ার্ক ছিল মনে হয়, দেখতে দেখেন এখানে সে কি করছে, একটা পিডিএফ ফাইল এখানে মানে একটা শিটের মধ্যে সে কি করছে, হোমওয়ার্ক গুলো দেখেন এইভাবে জমা করছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা পিডিএফ আকারে করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে করতে পারেন। আচ্ছা, অন্যরা বলেন এবার। স্যার প্রথম ক্লাসের ভিডিওটা আমি পাই নাই, কি আমার সমস্যা নাকি দেয়া হয়? জি, আপনাদের ক্লাসের ভিডিওগুলা কিন্তু আপনাদের ড্রাইভে দেওয়া আছে। আপনাদের এখানে দেখেন, আপনাদের যখন ওখানে ক্লাস ভিডিও যখন ক্লিক করবেন তখন কিন্তু সবকিছু দেওয়া আছে। ওই অ্যাক্সেস কিন্তু আমার কাছে নাই, এটা আমাদের অফিসিয়ালি ভাবে আপনাদের এখানে দেখেন। আমি দেখাই একটু, 1 মিনিট। দেখেন আপনাদের ক্লাস 1 এ যে আপনার ক্লাস ভিডিও, দেখেন ক্লাস ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন ক্লাস নাম্বার 1, হাউ টু সাবমিট অ্যাসাইনমেন্ট এন্ড বেসিক ডিজিটাল মার্কেটিং, এটা আপনাদের গত ক্লাসের ভিডিও, এটা আপনাদের ওখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন, এভাবে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এটা কি আমাদের ড্রাইভ বলতে আমাদের প্রত্যেকে আলাদা আলাদা ড্রাইভে দিয়ে দেওয়া? না না না, এটা আপনাদের অফিসিয়াল ভাবে আপনাদের একটা লিংক দেওয়া হয় না, দেওয়া আছে না, ক্লাস আপনার লিংক দেওয়া আছে না, ক্লাস লিংক আপনি আপনার মেইলে প্রোফাইলে গেলেই পাবেন। মেইলে যেটা জি দেওয়া জি আছে।
ভাই আপনাদের প্রত্যেকের কিন্তু ইমেল করা আছে, কিভাবে আপনারা ক্লাস ভিডিও গুলো আপনারা পাবেন, প্রত্যেকে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ওইগুলো একটু ফলো করবেন আপনারা। দেওয়ার পর দেখেন আপনাদের এখানে লিঙ্ক দেওয়া আছে। আর আমরা আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টকে যদি বলেন যে আলাদা আলাদা ভাবে, তো লিঙ্ক গুলো দেওয়া সম্ভব না। আমাদের ড্রাইভে আছে, আপনারা এখান থেকে আমাদের অফিসিয়ালি সাইট থেকে আপনারা এখান থেকে সহজেই আপনাদের লিঙ্ক গুলো পেয়ে যাবেন, ঠিক আছে? আজকেরটা এখনো দেওয়া হয়নি, আজকে যখন ক্লাস শেষ হবে তখন আমি আজকে এখানে ক্লাস নাম্বার 2 এটা আমি এখানে দেখেন এখনো দেওয়া হয়নি, এটা আমি এখানে আপলোড করে দেবো, তখন আপনারা এখান থেকে পাবেন। আমাকে স্যার গতকালও পোস্ট আমি যোগাযোগ করছিলাম, আমার সাথে কথা হয়েছিল, তো বলছে যে ওটা আপলোড করা হয়নি। না, গতকাল মানে আমি কিন্তু প্রত্যেক ক্লাসের ভিডিও কিন্তু দেখেন, এই দেখেন ক্লাসের ভিডিও কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দেখেন সেটা তো দেখছি স্যার, কিন্তু এটা এই দেখেন এটা 29 তারিখ, দেখেন 29 তারিখ। জি স্যার আপলোড জি হয়েছে। স্যার আমরা পাইছি তো। জি, অনেকে পাইছেন বলতে আসলে আমরা আমি ক্লাস শেষ হবার কিছুক্ষণ পরে কিন্তু আপনাদের এটা মানে প্রসেস হতে একটু মানে সময় নেই, আপনাদের ক্লাস শেষ হবার পরে এটা প্রসেস হতে একটু সময় নিয়ে হয়তোবা আমি ব্যস্ত যদি থাকি সেক্ষেত্রে অন্য হিসাব, আমি ক্লাস শেষ হবার আধা ঘন্টার মধ্যে আপনাদের ক্লাস ভিডিও গুলো এখানে আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করি, কারণ আপনাদের অনেকেই ক্লাসের ভিডিওর জন্য অপেক্ষা করেন। এই জন্য আপনাদের আজকেও ক্লাস শেষ হওয়ার পর পরে আমি এটা আপলোড করে দেবো। তো ঠিক আছে, ধন্যবাদ। স্যার আমার একটা প্রশ্ন ছিল তো। আলামিন মোল্লা ভাই নাকি? জি জি স্যার। বলেন ভাই। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, আপনার যে ফেসবুক মার্কেটিংটা আমরা করব, আমাদের ধরেন একটা প্রোডাক্ট আছে, আমরা কি একটা প্রফেশনাল ফেসবুক মানে ক্রিয়েট করা এখান থেকে শিখে যেতে পারবো? জি জি ভাই, সব A to Z দেখানো হবে। যে মনে করেন আমার নিজেরই একটা প্রোডাক্ট আছে, ওইটা আমি কিভাবে ফেসবুকে সেল করব, কিভাবে উপরে দিব, মানুষ দেখবে, এগুলো সব আমরা এখান থেকে শেখানো হবে? জি জি ভাই, সব সব দেখানো হবে। আমার একটা কোশ্চেন ছিল। আমাদের এখানে এটার আসলে বেসিক প্রথমে যদি আমরা ধারণা না দিতে পারি কাউকে, আমাদের অ্যাডভান্স লেভেলে যদি নিই, আমাদের অনেক স্টুডেন্ট আছে তারা পারবে না, ঠিক আছে? অনেকে হয়তো আগে থেকে কিছু জানেন বুঝেন, কিন্তু তাদেরকে তো আমরা একটু হেল্প করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করবো, বেসিক থেকে আমরা একটু ধারণা দিচ্ছি, আসলে বেসিক যখন ধারণা হবে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে নিতে পারবো। জি স্যার, এটাই সমস্যা। স্যার আমার একটা প্রশ্ন ছিল হোমওয়ার্ক নিয়ে। হ্যাঁ স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। কোশ্চেনটা হলো স্যার যে আমাদের যে আপনার ফেসবুক গ্রুপগুলো আছে, হ্যাঁ, সেগুলো বাই সেল অন্য অন্য কানাডা না দিয়ে শুধু ইউএসএ বা আমেরিকা বা আপনার কানাডা, অস্ট্রেলিয়া, জাস্ট শুধু এগুলো দিয়ে কি হবে না, না শুধু ইউএসএ, আমেরিকা, কানাডা এগুলো মানে অ্যাডজাস্ট করে সার্চ দেওয়া লাগবে? না, আমি তো আপনাদেরকে 2-3টা করে দিলাম। আপনার যদি কোনো বায়ার যদি বলে যে আমি শুধুমাত্র ইউএস এর ট্রাফিক দরকার বা আমার কাস্টমার দরকার, সেক্ষেত্রে আপনি ইউএসএ দিয়ে সার্চ করবেন। আর যদি বলে যে আপনি ইউরোপের মধ্যে যে কোনো কান্ট্রিতে আপনার প্রোডাক্ট গুলো, যেমন আমার এই বায়ারে কিন্তু সেই ইউরোপের যে কোনো কান্ট্রিতে কিন্তু সেই প্রোডাক্ট সেল করে। তো আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দেখালাম, এখান থেকে আপনাদের মানে জাস্ট একটু শিখেন, টেকনিক গুলো শিখেন, শেখার পরে যখন আমি আস্তে আস্তে আরো অ্যাডভান্স দেখাবো তখন জি স্যার, মানে বাইরের চাহিদা অনুযায়ী আমরা সেটা করব। আর একটা স্যার কোশ্চেন ছিল যে আমাদের ফেসবুক যে আমরা এইগুলো মানে অ্যাকাউন্ট গুলো করবো 4-5টা, এগুলো কি মানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে করবো না অন্য অন্য দেশের কান্ট্রি সিলেক্ট করে করা যাবে? এই বিষয়ে একটু ক্লিয়ার ধারণা জানতে চাই। আপনি বাংলাদেশ হোক আর ইউরোপ হোক যে কোনো একটা কান্ট্রির আপনার আইডি হলে হবে, কোনো এখানে প্রবলেম নেই। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, আমার এই দুইটা কোশ্চেন ছিল। আচ্ছা, মোহাম্মদ আবুল 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 হাসান। জি স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আপনি যে বলছিলেন আমাদেরকে 5টা আইডি থেকে 50টা মানে কি গ্রুপে জয়েন হতে। এখন স্যার আমরা যে জয়েন হব, আমি স্যার ধরেন আমার একটা আইডি থেকে 10টা গ্রুপে জয়েন হয়েছি, স্যার আমি আমার বাকি আইডি গুলোতে কি ওই 10টা গ্রুপে জয়েন হলে হবে নাকি আমার 50টা আলাদা হতে হবে? না না, মনে করেন আপনি একটা আইডি তে 5টা আইডিতে জয়েন করলেন, ঠিক আছে? এখন আরেকটা আইডি থেকে মোট একটা আইডি থেকে আপনি মোট 50টা আইডিতে আপনি জয়েন করতে হবে, বুঝছেন বিষয়টা? জি জি জি, মানে আপনার
5টা আইডিতে 50টা আইডিতে আপনার আপনার জয়েন থাকতে হবে। এখন মনে আচ্ছা করেন আচ্ছা আপনি আমি আপনাকে মূল উদ্দেশ্যটা এখন বলি, তাহলে আপনার ক্লিয়ার হবে। মনে করেন যে আপনি এখন সুমিয়া আপু আইডি থেকে আপনি এখন একটা ইউএস এর একটা আইডিতে জয়েন করছেন। এখন জি জি আপনি আবুল হাসান ভাই আরেকটা আইডি। এখন আবুল হাসান ভাই এখন জি জি সুমিয়া আপু একটা গ্রুপে, ঠিক আছে? সুমিয়া আপু একটা পোস্ট করছে জি একটা জি গ্রুপে, আর আপনি আবুল হাসান ভাই কি করলেন, গ্রুপের নিচে একটা কমেন্টস করলেন, হাইলি রিকমেন্ড, এই প্রোডাক্ট অত্যন্ত ভালো, আমি এটা পারচেজ করেছি, এটা অনেক উপকার। এটা একটা রিকমেন্ড, একটা রিভিউ দেওয়ার জন্য, ঠিক আছে? এই আচ্ছা আচ্ছা ধরনের আচ্ছা আচ্ছা মানে ম্যানুয়ালি একটা রিভিউ দেওয়ার জন্য তার প্রোডাক্টকে আপনার কমেন্টস এর মাধ্যমে কাস্টমারকে বোঝানোর জন্য। এখানে তো মেম্বার তো অনেক আছে। আচ্ছা এবার আমরা কোনো বুঝি প্রোডাক্ট যখন ফোকাসটা কোনো গ্রুপের নিচে কিন্তু আমরা তাকে রিভিউ দেখি, যে দেখি অন্যরা কি কমেন্টস করছে। আবার অনেকে বলে আমি প্রোডাক্টটা জি নিলাম, জি আমিও ব্যবহার করতে পারবো, এটা আর কি। স্যার আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল আমার। আচ্ছা, কপিরাইট ফ্রি আনলিমিটেড ইমেজ অর থিম কোথায়? আসলে কপিরাইট ফ্রি আমরা তো ক্যানভাটা সাধারণত ইউজ করি। আপনি যদি ক্যানভাতে একটু এডিট করে নেন, এটা কিন্তু কপিরাইট হয়ে যাবে। আরো আপনি গুগলে সার্চ করলে কপিরাইট ফ্রি অনেক টুলস আছে। ক্যানভা বাদে অনেক টুলস আছে, আপনি ওই টুলস গুলো ইউজ করতে পারেন। আমি স্যার আমার জাস্ট একটা এক্সাম্পল, আমরা অনেকে ফটোশপ জানি, ফটোশপ দিয়ে করি, কিন্তু সেটা আমরা দেখাবো না। আমরা যেটা একবার সহজে আপনারা কাজ করতে পারবেন। আমাদের ডিজিটাল মার্কেটিং এর সিম্পল, আপনি দেখবেন পরবর্তীতে আরো ক্যানভার অনেক কাজ আছে, সেগুলো আপনারা অনেকে প্রো ভার্সন ইউজ করবেন। অনেক অল্প টাকা দিয়ে অনেকে বিভিন্ন দেখবেন ফেসবুকে অল্প কিছু টাকা দিয়ে কিন্তু আনলিমিটেড প্রো তারা ক্রয় করতেছে। আপনারাও এরকম নিয়ে নেবেন। এখন আপনার কাজগুলো শিখেন, যখন আপনি কোনো বাইরে কাজ পাবেন, সামনে দেখেন আপনাদেরকে আমি ফিডার্স মার্কেটিং এর একটা কাজ আছে, সেটা আপনার ইমেজ ডিজাইনের কিছু কাজ আছে। ইমেজ প্রোডাক্ট ডিজাইন কিছু কাজ আছে, এগুলো দেখাবো। দেখবেন যে ক্যানভাটা প্রো অবশ্যই আপনার লাগবে। আর ওইগুলোতে আপনি আনলিমিটেড কাজ যখন করতে পারবেন, আনলিমিটেড আপনার বাইক পাবেন, কাজও পাবেন। জি, ধন্যবাদ সুমিয়া আপু, আশা করি বুঝতে পারছেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। ছিল স্যার। জি বলেন। মনির হোসেন ভাই, আপনাকে বুঝতে পারি নাই। আর আমার একটা প্রশ্ন ছিল যে একটা আইডি থেকে দৈনিক কতগুলো রিকোয়েস্ট দেওয়া যাবে গ্রুপে, মানে জয়েন হওয়ার জন্য? আচ্ছা, গ্রুপ আমরা আসলে যদি আমরা করি সর্বোচ্চ 5টার ভিতরে করি। কয়টা দেওয়া যাবে সেটা আমরা ফেসবুকের সাথে আমরা পাল্লা দিব না। আমরা 5টা গ্রুপে জয়েন করব। কারণ বেশি করলে আমাদের এটা রেস্ট্রিকশন করে দিবে, অথবা কোনো ধরনের প্রবলেম করবে। আমরা 5টা গ্রুপ, আমরা এর ভিতরে থাকি, ঠিক আছে? কয়টা করতে জানেন, যদি বলে যে 10টা, আমরা 10টা করতে যাব না, ঠিক আছে? কারণ কিছু আমাদের হিসাব করে কাজ করতে হবে। কারণ কি কোন জায়গায় যদি মনে করেন ক্যাপাসিটি আছে 10টা, আপনি 10টা যদি ট্রাই করেন, আপনার আইডিটা সমস্যা হবে। কারণ এই যে গ্রুপগুলো আছে না, এই গ্রুপগুলোর কিন্তু আরো অনেক কাজ আছে ভাই। দেখবেন যে আমাদের পরবর্তীতে আমাদের ফাইবারে গিগ আছে, গিগগুলো আমরা মার্কেটিং করব ফেসবুকের মাধ্যমে। গিগের অন্যান্য কাজ আছে, র্যাঙ্ক করার জন্য যে গ্রুপ আছে, এই ফেসবুক গ্রুপগুলোর অনেক আপনার উপকারিতা আছে। এগুলো পর আস্তে আস্তে বুঝতে পারবেন, যেহেতু আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আর আমার একটা টার্গেট আছে আপনাদেরকে, আমি যে ফেসবুকের একটা পেজ ক্রিয়েট করে ফেসবুক মার্কেটিং কিছু গ্রুপে জয়েন করার পরে মোটামুটি সংক্ষিপ্ত ম্যানুয়ালি কিছু মানে প্রোডাক্ট মার্কেটিং করার টেকনিক শিখাইয়ে আমরা আপনাদেরকে মানে ইনস্ট্যান্ট কাজ পাওয়া যায়। কিছু টপিক কাজ আছে ইনস্ট্যান্ট, আপনি হয়তো কাজ পাইতে পারেন এই সপ্তাহ, না হলে সামনের সপ্তাহে আমরা ক্লাস লাগানো অবস্থায় আমরা কাজ পাবো। এই ধরনের কিছু কাজ আছে অ্যাভেলেবল। আমরা ওই কাজগুলো শিখাবো আপনাদেরকে কিছুদিন, মানে হয়তো বা সামনের সপ্তাহের মধ্যে। আর ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করে দিব খুব দ্রুত। অ্যাকাউন্ট করে দেওয়ার পরে আমার একটা টার্গেট আছে, আপনার জন্য কাজও পাবেন প্লাস কাজও শিখবেন, বায়ার হ্যান্ডেলিং করবেন, বায়ারের প্রবলেম গুলা এখানে আমাদের শেয়ার করতে পারবেন। আর কোনো বায়ার কোশ্চেন করলে তার আনসার কি হবে আমরা এখানে ক্লাসে যখন দেখাবো, তখন কিন্তু আমাদের সবার উপকারে আসবে। একটা বায়ার মেসেজ দিছে, আপনি আমাকে শেয়ার করলেন, এই যে স্যার যে এই মেসেজটা দিছে, এখানে রিপ্লাই কি হবে, এই রিপ্লাই গুলো আমি এখান থেকে বসে আপনাদেরকে দিয়ে দেবো, তাহলে সবার উপকারে আসবে, ঠিক আছে? জি স্যার। স্যার আমার তো একটু সহযোগিতা লাগে, আমি তো এই গুগল ড্রাইভ পাচ্ছি না ফিজিক্যালি। যে কি পাচ্ছেন না গুগল ড্রাইভ? গুগল ড্রাইভ থেকে যে ভিডিওটা নিব, এটা কিভাবে নিব বুঝতেছি না তো। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন।
স্ক্রিন শেয়ার যে এটা নিতে বলছিলেন যেটা কি জন্য দেখেন নিচে লেখা আছে শেয়ার স্ক্রিন কি এই যে আমাদের এখানে আপনার জুমের শেয়ার স্ক্রিন লেখা আছে এখানে ক্লিক করেন। ও আচ্ছা শেয়ার স্ক্রিন জি, আপনি কেটে দিচ্ছেন আবার ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করছি স্যার শেয়ার হ্যাঁ দিছি স্যার ওকে আচ্ছা এখন আপনি আমাদের অফিশিয়াল যে সাইট আছে সেখানে চলে যাবেন। এখানে কেন এটাই এখান থেকে আপনাকে বলা হয়েছিল যে আমাদের ক্লাসের লিংক তো স্যার মেইলে দেয় না কিছু দেন তো বুঝতে পারছি না স্যার আপনি কন্টিনিউ কোর্সে যান কোর্স জি স্যার কন্টিনিউ কোর্সে যা ও কন্টিনিউ কোর্স নিছে হ্যাঁ এখানে জি স্যার এই যে লিংক ডাউনলোড ক্লাস ভিডিও এই যে নিচে এই যে ডাউনলোড ক্লাস ভিডিও এই নিচে এইটা হ্যাঁ এটা এইখান থেকে ডাউনলোড করে ধন্যবাদ রাইট বাটন ক্লিক করুন এখান থেকে এটা আসলে রাইট বাটনে ক্লিক করে রাইট বাটন ক্লিক রাইট করতেছি তো স্যার আসছে নাকি এখান থেকে স্যার ডাউনলোড হবে না মাউসের রাইট বাটন ক্লিক করেন এই যে এখন ডাউনলোড হচ্ছে ডাউনলোড হচ্ছে এই যে জি ভাই পাইছেন এখন না জি স্যার ধন্যবাদ স্যার। দেখেন আমাদের কোনো কিছু প্রবলেম হলে আমরা বলবো, আমাদের সমস্যার কথা বলবো, না বলে আমরা যা কিছু করার গ্রুপে আমাদের যে সবগুলো হেল্প যদি দরকার হয় কারো আপনারা শেয়ার করবেন। জি বলেন। স্যার আমার পেজ যখন আমরা একটা খুলি দেখা যাচ্ছে যে মাঝে মাঝে ওয়াইফাই দিয়ে একটা পেজ খুলতে পারি না, এমনও পর্যায়ে হয়ে যায় দেখা যাচ্ছে ফেসবুকের আপডেটের কারণে আমরা ডাটা দিয়েও পেজটা খুলতে পারি না, সেক্ষেত্রে আমরা কি করব? কি ফেসবুকে কথা বলছেন? জি স্যার, পেজ যখন আমরা একটা খুলি নরমাল দেখা যাচ্ছে ওয়াইফাই দিয়ে মাঝে মাঝে কিন্তু পেজ খোলে না, দেখা যাচ্ছে আবার ডাটা দিয়েও মাঝে মাঝে খোলে না, সেক্ষেত্রে আমরা কি করব? আসলে এখানে অনেক সময় অনেকে ভিপিএন ইউজ করে, ভিপিএন ইউজ করাটা দরকার হয় না। তো এই ধরনের সমস্যাগুলো আসলে খুব কম হয়, হয়তো আপনার এখানে কি কারণে হয় বুঝতে জানি না। এখন আপনার এখানে আগে প্রবলেমটা দেখতে হবে। আসলে আপনার এই বর্তমানে আরো কিছু প্রবলেম হচ্ছে কি জানেন, আমাদের ফেসবুক পেজ যারা নতুন ক্রিয়েট করতেছেন অনেকেরই মানে ওয়াইফাই কানেকশন কারণে বা ডাটা কানেকশন দিয়েও আপনার নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করা যাচ্ছে না অনেকেরই, আবার অনেকেরই যাচ্ছে। যেমন এই দেখেন আমি অন্য আরেকটা আইডি থেকে কিন্তু এখন আপনাদেরকে আজকে ফেসবুক পেজ ক্রিয়েট করা দেখালাম। কিছু প্রবলেম গুলো হয় এটা ফেসবুক থেকে আসে। স্যার জি আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কবিরুল বলছি। জি কবিরুল ভাই বলেন। স্যার স্যার আমার প্রশ্ন হচ্ছে যে 10টি আইডির কথা বললেন, যে 10টি আইডি থেকে 50টা গ্রুপের লিংক করবো না 10টি থেকে 10টি লিংক, এই ব্যাপারটা একটু। এখন আপনি 10টা গ্রুপ আগে কালেকশন করবেন। এখন কাজ হলো 10টা গ্রুপ কালেকশন করবেন, আপনার একটা আইডি থেকে 10টা গ্রুপে জয়েন করবেন, এটা আপনাদের কাজ। জি 10টি। আচ্ছা স্যার এটাই। আচ্ছা আমি আপনাদেরকে এখন জুমের সেটে আমার ফেসবুকে লিংক দিচ্ছি, আমার কন্টাক্ট নাম্বার দিচ্ছি, আপনারা সেভ করে রাখবেন। ইমার্জেন্সি ক্ষেত্রে কোনো হেল্পের প্রয়োজন হলে তখন আমাকে আপনারা নক দিবেন, ঠিক আছে? স্যার আপনার ফেসবুক আইডিতে মনে হয় আমি রিকোয়েস্ট দিয়েছিলাম, হয়তো অ্যাকসেপ্ট করেন নাই। আপনাদের এই বেস আইডি দিয়ে আমাকে রিকোয়েস্ট দিবেন, বেস আইডি নাম্বার দিয়ে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো স্যার, হোমওয়ার্ক দিয়েছেন এটা কত দিনের মধ্যে জমা দিতে হবে স্যার? এটা আপনি ইচ্ছা করলে আজকে পরে দিতে পারেন অথবা সামনে ক্লাসের আগে দিতে পারেন।
ওকে স্যার। স্যার একটা প্রশ্ন আছে আমার। আমি দেখি আপনাদেরকে ফেসবুক আমার পার্সোনাল প্রোফাইল লিংক দিলাম আর নাম্বার দিলাম। আপনাদের কোনো ধরনের ইনভেস্টমেন্ট এখন নাও লাগতে পারে, যখন কাজ করা শুরু করবেন আপনাদের জন্য আমি যদি অনলাইনে না থাকি সেক্ষেত্রে আমাকে কল দিবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে কল দেওয়ার জি স্যার। দরকার নাই, গ্রুপে কল দেওয়ার দরকার নাই, আমাকে আপনারা ডাইরেক্ট কল দিবেন, সেটা রাতে যখনই হোক, ঠিক আছে? রাত্রে যখনই হোক, কোনো বায়ার আপনাকে যখন মেসেজ দিবে ইনস্ট্যান্ট সাপোর্টের জন্য বা আপনি নতুন অবস্থায় একটা কাজ পাইলেন না বোঝার জন্য, কাজটা কিভাবে শুরু করবেন, কাজটা কিভাবে অ্যাকসেপ্ট করবেন, এই বিষয়ে আপনার হেল্পের জন্য যত রাইতে হোক আমাকে আপনারা কল করবেন, আমি চেষ্টা করবো ইনস্ট্যান্ট আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনি যদি $5 একটা কাজ পান, সেটা হোক $50 হোক বা $500 হোক, সমস্যা নেই, ঠিক আছে? আপনার একটা কাজ আপনার ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে। আপনি হয়তো $5 একটা কাজ পাইলেন এখন, সেই ক্ষেত্রে আপনি এটা আগামী আপনার কেরিয়ারের জন্য একটা অনেক হেল্প হবে। সেটা $5 যে আপনি এটাকে অবহেলা করা যাবে না, সেটা $500 হতে পারে। একটা ভাইয়ের আপনি $5 দিয়ে অনেকে আপনাকে ট্রাই করে, সে আপনাকে যখন $5 দিয়ে বা $10 দিয়ে আপনাকে কন্টিনিউ করবে, পরবর্তীতে আপনাকে হাজার হাজার ডলার দিয়ে কাজ করাবে, এটা স্বাভাবিক। তো সেই জি জন্য স্যার। আমাকে বলবেন, ঠিক আছে? জি মানে স্যার। অপ্রয়োজনীয় কল দিবেন না, মানে যখন আপনার ইমার্জেন্সি ক্ষেত্রে তখন কল দিবেন। আচ্ছা, মেল অ্যাড্রেসটা দেন। আমার মেল অ্যাড্রেস কেন? আমার মেল অ্যাড্রেস তো কোনো দরকার নাই। জি স্যার, কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছেন, আবার ফেসবুকে দিচ্ছেন, আর কিছু তো লাগে না আমি মনে করি, কারণ কন্ট্যাক্ট থেকেই সবকিছু যোগাযোগ করতে পারবে। জি, আমার দিছিলেন এই জন্য আর কি, জি কালকে হয়তো বা দিছিলেন এই জন্য আমি বললাম। এই যে মেল অ্যাড্রেস দেয় না, আগেও দেয় না, এখনো দেয় না। স্যার একটা কোশ্চেন ছিল যে একটা ফেসবুক আইডি থেকে কয়টা পোস্ট করা যাবে পার ডে? কোথায় পোস্ট করা যাবে? মনে করেন যে মার্কেটিং করার জন্য যে আমি গ্রুপে পোস্ট করব, তো একটা কয়টা গ্রুপে পোস্ট করা যাবে প্রতিদিন? ভাই সেটা আমি আপনাদের নেক্সটে দেখাবো, হ্যাঁ? ওটা অ্যাডভান্স করার দরকার নেই, আজকে জাস্ট একটা পেজ ক্রিয়েট করবেন। আপনাদের কাজ হলো একটা পেজ ক্রিয়েট করবেন, এটা সবাই করতে পারবেন, আর আপনাদের আইডি থেকে 10টা গ্রুপে জয়েন করবেন, এটা হলো আপনাদের হোমওয়ার্ক। ওকে স্যার। আমাদের একজন অ্যাডভোকেট ম্যাডাম আছেন, তিনি কি আছেন? ম্যাডাম আছে কিনা দেখেন, এনি নাম ছিল তার। মোবাইল দিয়ে যদি আপনি ক্লাস করেন, মোবাইল দিয়েও আপনি ইচ্ছা করলে আমাদের ক্লাসে অ্যাসাইনমেন্ট গুলো দিতে পারেন। আপনি একটা ফেসবুক পেজ মোবাইল দিয়ে করা যায়, কোনো ব্যাপার না, গ্রুপ দিয়ে আপনি জয়েন করতে পারবেন। আপনি যতটুকু পারেন ততটুকু করেন, যতদিন না আপনার প্রবলেম সলভ হবে ততদিন আপনি এইভাবে করেন। স্যার ওই ফেসবুক পেজটা নাকি শুধু লিঙ্কটা দিব আপনার হলো গুগল ড্রাইভে? লিংক দিবেন, আর হলো আপনাদের গ্রুপে জয়েন করবেন, আপনি একটা এক্সেল শিটে এটা সেভ করে এটা আর দিবেন। এটা প্রথমে কিন্তু স্যার ওই যে গ্রুপের যেটা জয়েন, যেটা আপনি দেখিয়ে দিলেন সিটটা, ওরকম করবো, আর শেষে তখনকার আমরা যে পেজটা ক্রিয়েট করবো পেজের লিঙ্কটা শুধু দিলে হবে নাকি? আপনি পেজের লিংক দিবেন, উপরে ফেসবুক পেজ লিখবেন, ফেসবুক পেজ, তখন পাশে লিংক দিয়ে দিবেন, আর নিচে ফেসবুক গ্রুপ লিংক, তখন গ্রুপ লিংক গুলো এইভাবে দিবেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে স্যার। আসলে হোমওয়ার্কটা হলো মূলত উদ্দেশ্য হলো যেন আপনি বিষয়টা বুঝেন। আপনার এই ভিউয়ার্সরা যখন আমাদের যে কোনো আপনার সাথে আমাদের মনে করেন যে আজকে একদিনের জন্য না, আপনার এই ফ্রিল্যান্সিংটা আপনার লাইফ টাইম, ঠিক আছে? আপনার অনেক দিন পর্যন্ত চলবে। আমি 12 সাল থেকে ফ্রিল্যান্সিং করতেছি, এখনো কিন্তু আমার আগের যেসব গ্রুপ, ওইসব গ্রুপ গুলাতে কিন্তু আমি এখনো কাজ করি। সুতরাং আপনারা এগুলো আপনাদের পরবর্তীতে দেখবেন কাজে আসবে। আপনারা এগুলো একটা সিটে সেভ করে রাখবেন। স্যার আপনি ফেসবুক আইডির কথা বলছেন যে, জি জি মনে করুন আমি একটা অ্যাকাউন্ট থেকে 10টা গ্রুপে জয়েন করছি। আমার কাছে 5টা অ্যাকাউন্ট আছে ফেসবুক আইডি 5টা আছে। এখন কি আমি ওই 10টা গ্রুপে কি 5টা অ্যাকাউন্ট জয়েন করব, নাকি ভিন্ন ভিন্ন গ্রুপে জয়েন করব? ভাই আপনার প্রতিটা আইডি থেকে জয়েন হতে হবে। মানে ওই 10টা গ্রুপে আমি 5টা অ্যাকাউন্ট থেকে জয়েন হব না? আপনি এক আইডি থেকে 50টা হবেন, মানে আপনার রিভিউ নেওয়ার জন্য। আচ্ছা, মানে কি মানে গ্রুপ একই গুলাতে মানে জয়েন করব আমি অ্যাকাউন্ট গুলা, যাতে রিভিউ করতে পারি? জি জি। আচ্ছা ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ।
আমরা জাকারিয়া ভাই আর অনেকেই এখানে এরপরে আরহান ইমন ভাই, আপনি অনেকে আছেন এইভাবে আপনাদের আইডি দিয়ে জয়েন করেন নাই। তো আপনারা আইডি মানে অর্ডার নাম্বার দিয়ে এইভাবে যেভাবে অন্যরা জয়েন করছে এইভাবে জয়েন করার চেষ্টা করবেন। কিভাবে জয়েন করতে হয়, আপনাদেরকে ক্লাসে একটা লিংক দেওয়া হয়েছে, ভিডিও লিংক দেওয়া হয়েছে, সেই ভিডিও লিংক গুলো দেখবেন। আর আপনাদের গ্রুপে অযথা কোনো ধরনের টেক্সট দিবেন না কেউ, ঠিক আছে? আমাদের ইমোশনালি কোনো ধরনের টেক্সট দিবেন না। আমাদের, আমি আবার বলতেছি, আমাদের অফিসিয়ালি অনেকেই তারা ইম্পর্টেন্ট কাজে থাকেন। আপনার একটা টেক্সট যখন আমরা সাউন্ড পাই, নোটিফিকেশন পাই, তখন কিন্তু আমরা এগুলো সিন করি, দেখি। তো সুতরাং অপ্রয়োজনীয় কোনো টেক্সট না দিলে ভালো হয়, অন্যদের সমস্যা হয়। আমাদের এখানে গ্রুপের অনেকেই বিভিন্ন তারা পেশা কাজে আছেন। তো সেক্ষেত্রে একটা নোটিফিকেশন যখন আসে তখন তারা কিন্তু এগুলো ফলো করে, দেখে যে ইম্পর্টেন্ট কোনো মেসেজ আসছে কিনা। তো এই জন্য আমরা অযথা, যারা আমরা এই বিভিন্ন কর্ম করি না বা একবারে ফ্রি আছি বাসাতে, তারা কি করে, আমরা অযথা গ্রুপে মেসেজ দিই, ঠিক আছে? অযথা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, দরকার নাই। আমাদের কেমন আছেন গ্রুপে মেসেঞ্জার, আমাদের মেসেঞ্জার গ্রুপে দরকার নেই কেমন আছেন, ঠিক আছে? আমরা কেমন আছি সেটা আমাদের দরকার নেই। আর সালামা দেওয়া দরকার নেই। আমরা জাস্ট আমি এটা করছি বা আমি এটা করতে আমার এই প্রবলেম, কেউ হেল্প করতে পারবেন কিনা, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা এইভাবে বলবেন। দেখবেন আমাদের এখানে কিছু ভাই আছে, তারা একটু বুঝে যে ফেসবুক পেজটা কিভাবে ক্রিয়েট করতে হয়। অনেকে আছে বেসিকটা ভালো বুঝেন। তো সুতরাং সে আপনাকে হেল্প করবে। আর আমি যদি লাইনে থাকি, আমি যদি ইনস্ট্যান্ট আছি, আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে। মানে অযথা কোনো মেসেজ দিবেন না। আজকে আপনাদের প্রতি আমার খুব ভালো লাগলো যে আসলে ক্লাস যখন আমি করালাম কন্টিনিউ, আপনারা কেউ কোনো কথা বলেন নাই। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইরকম যদি আমাদের ক্লাসের পরিবেশ থাকে, তাহলে আমরা হয়তোবা আমাদের আগামী 20 ক্লাসের মধ্যে আমরা কেউ না কেউ ইনকাম করব। এরকম একটা আমার একটা টার্গেট থাকে, আপনাদের 20 ক্লাসের মধ্যে কেউ না কেউ অবশ্যই একটা না একটা কাজ পাবে। এভাবে আমি শেখানোর আমার টার্গেট থাকে। তো সুতরাং আমরা 20 ক্লাসের মধ্যে 2-3টা ভালো আইটেম শিখবো, যেগুলা কাজ এখন অ্যাভেলেবল আছে মার্কেট প্লেসে। তো সেইভাবে কিন্তু আমি শেখানোর টার্গেট করি। তো আপনারা সেভাবে আমার থেকে শেখার চেষ্টা করবেন। গ্রুপে মেসেজ দিবেন না অ্যাক্সেস। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, আপনারা ভালো থাকবেন। ফি আমান।